বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা শুরু করব বাইনারি যোগ থেকে। এরপরে আমরা শুরু করব একের পরিপূরক। এরপরে করব দুইয়ের পরিপূরক। তারপরে আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধে চলে যাব। ঠিক আছে, দুইয়ের পরিপূরক করা শেষ মানে হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের অর্ধেক পাঠ শেষ। ঠিক আছে। আচ্ছা, শুরু করি। আচ্ছা, তোমরা সবাই যোগ পারো না? যোগ পারো? বলো তো। এক, 1 আর 0 যোগ করলে কত হয়? বলো, বলো, প্রথমটা বলো। কত লিখবো এখানে? বলো বলো, ওয়ান। কত লিখবো? 1। চ্যাটে লিখো, সবাই চ্যাটে লিখো। 1 লিখবো। এখানে কত লিখবো? এই শান্তিদা বলো। 1। আনিকা বলছে 1। এই কৌশিক কই? এখানে কত লিখবো? মেয়েরাই আগে। 0। তনিম গুড। এখানে কত লিখবো? 2। তাই তো, 2 2 লিখবো। 2 লিখবো আমরা। ঈশাদ বলতেছে 0। আচ্ছা, আমার একটা কথা বলো তো। আমরা তো বাইনারি যোগ করতেছি, তাই না? বাইনারিতে সংখ্যা কয়টা? 1 আর 0 না? তার মানে 1 আর 0 ব্যতীত আর কোনো সংখ্যা লেখা যাবে? কথা বলেন ঠিক কিনা? এখানে 2 হচ্ছে কিসে, তুমি ঠিক করছো? 2 হচ্ছে আমার ডেসিমাল যোগে 2। ডেসিমালে 2। এখন আসো তো, এই ডেসিমালে 2 বাইনারিতে কনভার্ট করি কত হয়? আসো, কনভার্ট করি। কনভার্ট মনে আছে? বলো। কি ছিল? গিভেন টেন। গিভেন টেন রুল। সব খেয়ে ফেলাইছে নাকি? হ্যাঁ। গিভেন টেন, 2 দিয়ে ভাগ হবে 2 কে। 2 একে 2, শূন্য, তাই না? শূন্য, 1। নিচ থেকে উপরে কত হচ্ছে দেখো উত্তর। 10 হচ্ছে, 10। এটা বুঝছো? এটা কি বুঝছো? এটা গিভেন টেন রুল। সানজিদা প্রথম ক্লাস করছিল আমার আইসিটি। তাহলে এখানে কত হবে? 2 হবে না, 10 হবে। এটুকু ক্লিয়ার সবার? যখন স্ক্রিনশট তুলবা মাঝে মাঝে, ঠিক আছে? প্রতিটা বোর্ডের একটা করে স্ক্রিনশট তুলে রাখবা। এটুকু বুঝছো যে কেন 1 1 যোগ করে 10 হয়? হুম। আচ্ছা, এখন আমাকে তোমরা বলবা। তোমরা বলবা, আমি কিচ্ছু বলবো না। 1 1 1, তিনটা 1 যোগ করলে কত হয়? 11, গুড। কেউ 3 বলো, 3 বলো, 3 বলো। 3 হবে, কিন্তু 3 হচ্ছে কিসে? ডেসিমালে। এবার আসো, ডেসিমালে 3 কে আমরা বাইনারিতে করি। 2 1 2 নাকি? 2 0 0, 1 আছে 1। নিচ থেকে উপরে উত্তর কত হচ্ছে? 11। তাহলে কি এখানে 3 লিখবো? না, এখানে 1 1 লিখবো। যারা প্রথম ক্লাস করো না, প্রথম ক্লাস না করলে এগুলো বুঝবে না। শিফাত, ভাইয়া তুমি তো প্রথম ক্লাস করো না, প্রথম ক্লাসটা করে নিও। তুমি এই টপিকটা একটু মানে এটা বোঝো যে তুমি খালি শিফাত খালি এটুকু বোঝো যে 1 আর 1 যোগ করলে 10 হয়। 1 1 1 তিনটা এক যোগ করলে 11 হয়। তোমার আর কিছু বোঝা লাগবে না। এটা কিভাবে হলো যারা প্রথম ক্লাস করছে তারা বুঝবে। ঠিক আছে, তুমি প্রথম ক্লাস করলে তুমিও বুঝবা। মাথায় এত প্রেশার দিয়ে লাভ নেই যে কি করতেছে ভাইয়া, গিভেন টেন কি নি বলতেছে। এই বুঝবো। এটুকু বুঝছো তোমরা? এটুকু ক্লিয়ার সবাই বলো। ক্লাস করছে কে কে একটু তাকাই দেখি। আনিকা, ঈশিতা, ইশরা তিনজনই আছে, শিফা, তনিম, রিয়াদ। আচ্ছা, তোমার মার খাবে। তোমার মুশফিক দুটো মার খাবে। এই যে বাইনারি যোগ শেষ। এবার একের পরিপূরক কি করবে এখন? ওয়ান্স কমপ্লিমেন্ট। একের পরিপূরক। ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম মনে আছে যে কম্পিউটার কি আমাদের মধ্যে 10 20 30 বোঝে বলো তো? কম্পিউটার বোঝে না, কম্পিউটার শুধুমাত্র ওয়ান আর জিরো বোঝে। সে সকল সংখ্যাকে সকল চিহ্নকে ওয়ান জিরোতে কনভার্ট করে তারপর নিজের মতো বুঝে। বুঝতে পারছো? তাহলে আমরা যদি হচ্ছে যোগ করতে চাই, কম্পিউটার যোগও করবে। হ্যাঁ, এবার কম্পিউটার যদি বিয়োগ করতে চাই, কি, কম্পিউটার যদি বিয়োগ করে তাহলে বিয়োগটাও কিন্তু যোগের মাধ্যমেই করবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। মাইক্রোফোন কাজ করতেছে নাকি, আমার কথা শোনা যাচ্ছে না এমন কিছু? এই আমার কথা ক্লিয়ার সবার? ওরে বাবা, আজকে 11 জন ঢুকছে, বিশাল সৌভাগ্য আমার। ভালো তো। এই তোমরা যোগ করো তো। আচ্ছা, তোমাদের যোগ শিখাই আগে, ওয়ান্স কমপ্লিমেন্ট বাদ। এটা যোগ শেখো আগে, যোগ। যোগ শেখো, যোগ। যোগ শিখাইনি। বলো, 1 0 1 0 1 1 0, 1 1 0 1 1 1 1। এটাকে যদি যোগ করি কিভাবে করব শিখাই দিই। এই খেয়াল করো, সবাই খেয়াল করো কিভাবে করব যোগটা। আমি তোমাকে আগেই বলেছিলাম, 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। কোনো সন্দেহ আছে কারোর? কারোর কোনো সন্দেহ নাই। 1 আর 1 যোগ করলে কত হয়? আচ্ছা, আমি সাইডে লিখে দিই। 0 আর 1 যোগ করলে 1 হয়। 0 আর 0 যোগ করলে 0 হয়। 1 আর 0 যোগ করলে 1 হয়। 1 আর 1 যোগ করলে 1 0 হয়। 1 1 1 যোগ করলে 1 1 হয়। ঠিক আছে, সাইডে লিখলাম। আসো, দুইটা ওয়ান আছে, কত হবে? 1 0 না? 1 0 0 বসাবো। হাতে কত আছে এখনো? হাতে এক আছে। হাতে একটা কোথায় বসাবো? হাতে একটা মনে মনে ভাববো যে এখানে আছে হাতে এক। এখন খেয়াল করো তো, 1 1 1, তিনটে এক মিলে কত হয়? 11। 11-এর এই ওয়ান বসাবো। 11-এর কত বসাবো? 11-এর এই ওয়ান বসাবো। আর ওয়ান কতই থাকবে, এইখানে চলে যাবে হাতের হাতের এক। আরেকটা এক তার আগেরটা পরেরটা চলে যাবে। ঠিক আছে, এরপর খেয়াল করো, 1 আর 1 যোগ করে কত হয়? 10 হয়। 1 আর 1 যোগ করে 10 হয়। 10-এর শূন্য বসাবো। হাতে কত থাকতেছে? ওয়ান থাকতেছে, তাই না? এই যে ওয়ান থাকতেছে, এই ওয়ানটা আবার কিসে চলে যাবে? এই পাশে চলে যাবে ওয়ানটা। এবার খেয়াল করো, 1 আর 1 যোগ করলে কত হয়? দুটো ওয়ান আছে, দুটো ওয়ান থাকলে কত হয়? আবার 10। 10-এর শূন্য। আবার এক কি হবে? এর নিচে চলে যাবে এক, তাই না? আবার দেখো, দুটো ওয়ান, দুটো ওয়ান যোগ করলে কত হয়? আবার 10 হয়। 10-এর শূন্য। আবার এক চলে যাবে নিচে। তিনটে এক যোগ করলে 11। ওয়ান ওয়ানের পর তিনটে জিরো। এই সঞ্জিতা বলেছে, কি ব্যাপার সবাই এটা দেখছে কেন? ঠিক আছে, দেখি তো সবাই, 1 1-এর পর তিনটে জিরো, 1 0 1। আচ্ছা সঞ্জিতা, তনিম, তোমরা আগে করছো এগুলা? বলো, তোমরা কি আগে করছো? পারলা কি করে? ঠিক আছে, সমস্যা নেই। গুড, 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 গুড। এই এটা বুঝছো? আর কারো বুঝতে সমস্যা থাকলে আমি আবার করাচ্ছি আর একটু উদাহরণ দিয়ে। বুঝছো কিনা বলো? এটা বুঝছো কিনা বলো? 1 0 1 যোগ করলে 1 হয়। 1 আর 1 যোগ করলে 10 হয়। 10-এর শূন্য, হাতে এক। ওই একটা পাশের জনের সাথে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তিনটে এক যোগ করলে 11। 11-এর এক, হাতে এক। এটা আবার পাশের জনের সাথে যোগ হয়ে যাবে। 1 আর 1 যোগ করলে 10। 10-এর শূন্য, হাতে এক। ওই একটা আবার এই পাশের জনের সাথে যোগ হয়ে যাবে। আবার এই 1 আর 1 মিলে 10। 10-এর শূন্য, হাতে এক। ওই একটা আবার পাশের জনের সাথে যোগ হয়ে যাবে। আবার দেখো, 1 আর 1 মিলে 10। 10-এর শূন্য, হাতে এক। ওই একটা আবার পাশের জনের সাথে যোগ হয়ে যাবে। তিনটা এক মিলে 11। আরেকটু উদাহরণ, আচ্ছা দিচ্ছি, তাকাও। সমস্যা নেই। 1 1 1 0 0 1 দিলাম, সমস্যা নেই। 1 0 1 0 1 1 1 1। আসো, যোগ করি। 1 আর 1 যোগ করলে কত হয়? 10 হয়। 10-এর শূন্যটা বসাবো। হাতের এক, পাশের জনের সাথে যোগ করে দেবো। তাহলে এমনিতে একটা এক আছে, আর হাতের একটা মিলে কত গেল? দুইটা এক। দুইটা এক যোগ করলে কত হয়? 10 হয়। আবার 10-এর শূন্য। আবার হাতে একটা এক আছে না? ওই একটা কার সাথে যোগ হয়? পাশের জনের সাথে। দেখো, দুইটা এক আছে,
আরো হাতের একটা এক আসলো, তাহলে তিনটা এক, তিনটা এক মিলে কত হয়? 11। 11-র একটা এক বসবে, আর একটা এক আবার পাশের জনের সাথে যোগ হয়ে যাবে। তাহলে খেয়াল করো, দুইটা এক আছে, আরো একটা হাতে এক ছিল, তাহলে তিনটা এক হইলো। তিনটা এক মিলে হলে পরে কি হয়? 11। আবার 11-র এক দাও, হাতে আবার এক আছে। এবার দেখো দুইটা জিরো আছে, দুইটা জিরো মানে জিরো, তাহলে একটা এক থাকে, ওই একটা বসাই দাও। আর হাতে কিছু নাই। আবার দেখো দুইটা এক মিলে 10। 10-এর শূন্য বসাবো, হাতে এক। আবার দেখো এই এর সাথে আবার এক যোগ হয়ে যাবে, তাহলে একটা এক আর হাতের আর একটা এক, দুইটা এক। দুইটা এক হলে কত হয়? 10। 10-এর শূন্য, হাতে আবার একটা এক, ওই একটা আবার পাশে জনের সাথে যোগ হয়ে যাবে, তাহলে দুইটা এক আছে আর হাতে একটা এক ছিল, তাহলে তিনটা এক। তিনটা এক থাকলে 11। 1100, তিনটা এক জিরো জিরো, এই তো। গুড, সবাই পারে, সবাই পারে। যোগ শিখাই দিলাম। মুসলাম মুসলাম মুসলাম। এই নোট করছো সবাই? নোট করছো সবাই? কি ব্যাপার, আজকে এত জন জয়েন হয়ে গেল? কে কে একটু নামগুলো দেখি তো। আনিকা, ঈশিতা, সানজিদা, রিয়াদ, শিফাত, তমাল, তনিম। 12 জন ক্লাস করতেছে। আইসিটি সবার এত ভয়? আসো। তাই তো দেখছি, আইসিটি তে সবার বিশাল ভয়। 14 জন। ফিজিক্সের ক্লাসে কারোর ভয় নেই? হ্যাঁ, 6 জনেরও খুঁজে পাওয়া যায় না ঠিক করে। ও, পরশু আইসিটি এক্সাম। আচ্ছা, তাহলে কমন ফেলে দিই প্রশ্ন, নাকি? প্রশ্ন কমন ফেলাই দিই। একের পরিপূরক, একের পরিপূরক কিভাবে করবা? ধরো আমরা কেন করব, প্রথম প্রশ্ন কেন করব, এরপরে তো কিভাবে করব, তাই না? ধরো আমরা কাজ করলাম যে কম্পিউটারকে বললাম 10 থেকে 8 বাদ দাও। 10 থেকে 8 বাদ দাও। কম্পিউটার কিন্তু বিয়োগ করবে না, কম্পিউটার যোগই করবে। তাহলে আমরা কি করব দেখো তো। আমরা যদি এইভাবে করি, 10 যোগ -8, এভাবে করা যায়? এটাকে এভাবে লেখা যায়? মানে এটাকে দেখো যোগ করা, আমি কিন্তু যোগই করলাম, তাই না? তাই এই যে 10 থেকে -8 যদি আমি যোগ করি, বিষয়টা কিন্তু এই যে বিয়োগই হয়ে যাচ্ছে, তাই না? এই দেখো, এই বিয়োগের কাজ যোগের মাধ্যমে করার জন্যই পরিপূরকের ব্যবহার। পরিপূরক কখন করব? যখন কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় নিতে হয়, তখন আমরা পরিপূরক করব। কথা বলেন ঠিক কিনা? আর ভয় করবেন না, সমস্যা নেই। ঠিক, কথা ঠিক তো? আচ্ছা ঠিক আছে, কথা যদি ঠিক হয়ে থাকে, আজকে যারা ক্লাস করবে তারা মিনিমাম একটা দুইটা সৃজনশীল কমন পাবে, যদি পরীক্ষা থাকে। আর যদি এই অধ্যায়ের পরীক্ষা থাকে, মিনিমাম দুইটা সৃজনশীল আজকের টপিক থেকে কমন পাবে, এটা গ্যারান্টি। আর হচ্ছে তোরা হচ্ছে যারা পরীক্ষা, হাফ এডার, ফুল এডার, আর হচ্ছে ইনকোডার ডিকোডার, এই চারটা জিনিস শিখে যাস ভালো করে, এটাও একটা পাবি। অতদূর তো আজকে পসিবল না, তাই না? যতই হোক একটা ক্লাস। এই যে ধনাত্মক মানকে ঋণাত্মক মানে নেওয়ার জন্য পরিপূরকের ব্যবহার। ঠিক আছে। আচ্ছা, তাই যদি হয়ে থাকে, আসো, আমি তোমাদের প্রশ্ন দিলাম যে তমাল পরীক্ষায় নাম্বার পেয়েছে 10। তমাল পরীক্ষায় নাম্বার পেয়েছে 10। সিফাত পরীক্ষায় নাম্বার পেয়েছে 8। তাদের নাম্বারের পার্থক্য কত? এমন একটা সৃজনশীল আসবে দেখবা। করিম বই কিনলো, করিম বই কিনলো এত টাকার, এই যে এ বি, থ্রি, 3 AB টাকার। রহিম বই কিনলো সাত 745 টাকার। এদের মধ্যে পার্থক্য কত? এরকম প্রশ্ন আসবে। বুঝতে পারতেছো? এই টাইপের প্রশ্ন আসবে। এ, আজকেও কি 12টা? অবশ্যই, আমি 12টা ছাড়া ক্লাস নিই না। 12টা ছাড়া নিই না। আচ্ছা বলবো নি, ওটা আসছি। বললাম যে তমাল পরীক্ষায় নাম্বার পেয়েছে 10, সিফাত নাম্বার পেয়েছে 8। এদের নাম্বারে পার্থক্য কত? মানে বিয়োগ করো, 10 থেকে 8 বাদ দাও। কম্পিউটার কিভাবে বাদ দেবে? প্রথমে কিভাবে কম্পিউটার এভাবে করবে, যে 10 + -8। ঠিক আছে, এভাবে করে নিবা। এভাবে করে তুমি বুঝাতে চাচ্ছ যে 8 কে আমাকে -8 এ রূপান্তর করতে হবে। ঠিক আছে।
এরপরে নিয়ম কি করবা, যে 10, এটা কি দশমিকে না ডেসিমালে না, তাহলে 10 এর বাইনারি, এটা যদি ডেসিমালে না থেকে যদি অক্টাল থাকতো, হেক্সাডেসিমাল থাকতো, ওই সংখ্যাটা লিখে এত এর বাইনারি লিখতা। বুঝছো কিনা বলো, এইটুকু বুঝছো কিনা বলো। নিয়ম, প্রথম সংখ্যাটার বাইনারি নিবা, পরের সংখ্যাটার বাইনারি করবা, আসতেছি। প্রথম সংখ্যাটা 10 এর বাইনারি, ক্যালকুলেটর ইউজ করবা সবাই, এখন আর হাতে কলমে করার সুযোগ নেই। যদি গ নম্বরে দিত যে পরিবর্তন করে দেখাও, সেই ক্ষেত্রে তোমরা হাতে কলমে না করে, সরি হাতে কলমে করতা, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একটা বড় প্রশ্নের আন্ডারে একটা প্রশ্ন। এই কারণে তোমরা কি করবা, তোমরা হচ্ছে ক্যালকুলেটরে সমাধান করবা 10 এর বাইনারি। ক্যালকুলেটর, সবার ক্যালকুলেটর আছে? এই ক্যালকুলেটর বের করো সবাই, সব ঘুমাচ্ছে, ক্যালকুলেটর বের করো সবাই। ওকে, যদি ক্যালকুলেটর বের করে থাকো, তোমাদের কি ক্যালকুলেটর, ইএস প্লাস না ইএক্স, কোনটা? আচ্ছা ইএক্স, আচ্ছা ইএক্স এ কিভাবে করে দেখাই দাও সবাই। ওই মোড আছে না, মোড, তোমরা মোডে যাও, মোডে যে ওই যে এন বেজ আছে দেখো, ওইটাই চাপো খালি, মোডে যে এন বেজ আছে, ঠিক আছে, দেখো বেজ এন বলে একটা ইয়ে আছে মোডে যে, ওইটা চাপো। তারপরে দেখো তোমরা ডেসিমাল অক্টাল বিভিন্ন ফাংশন পাবা, ক্যালকুলেটর পারো করতে তোমরা? চেঞ্জ, ক্যালকুলেটরে পারো? আচ্ছা, ক্যালকুলেটরে আনিকা, তারপরে সানজিদা, তোমরা কি পারো? হাতে কলমে থাকলে দেখানো যেত ভালো করে। আচ্ছা শোনো, আমি, আচ্ছা যদি পারো গুড, তাহলে খেয়াল করো, ক্যালকুলেটরে আমরা একটা পরিবর্তন করবো, যারা পারো না তারা একটু কাইন্ডলি ইউটিউব চ্যানেল দেখে নিও, ঠিক আছে। আমার কাছে সিডব্লিউ ক্যালকুলেটর, তো ইডব্লিউ ফাংশনটা আমার মনে নাই, না হলে আমি বলে দিতাম। আচ্ছা ভিডিও করে পাঠাইস। আচ্ছা 10 এর বাইনারি, আচ্ছা ডেসিমালে তোলো 10, এটার বাইনারি কত আসে দেখি, এটা বাইনারি আসে 1010, 10 এর বাইনারি কত আসে, 1010, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করব, 8 বিট রেজিস্টার নেব, বলতেছি রেজিস্টার কি, এই নিয়মে করবে সবাই, 8 বিট রেজিস্টারে নিয়ে পাই। প্রথমে সংখ্যাটা লিখবা 1010, ঠিক আছে। এটাকে 8টা বিট বানায়, কয়টা বিট আছে, 1 2 3 4টে বিট, 8টা বিট, বিট বানাতে হলে সামনে কয়টা শূন্য দেওয়া লাগবে, 4টা, দিয়ে দাও 4টে শূন্য। 8 বিট রেজিস্টারে কেন নিতেছি আমরা, 8 বিট রেজিস্টার নিচ্ছি কারণ হচ্ছে কম্পিউটারের মেমোরিতে, মেমোরিতে আমার অস্থায়ী একটা মেমোরি স্লট থাকে, ওই যে র্যাম বলি না আপনাকে, এই ক্যাশ ফাইল টাইল সব জমা হয় এই রেজিস্টারে, 1 2 3, ঠিক আছে, এই ক্যাশ ফাইল সব জমা হয় রেজিস্টারে, অস্থায়ী মেমোরি, এটা খালি মনে রাখবা। যে কম্পিউটার তুমি যখন এই যোগ বিয়োগ করবা, এই যে 10 মানটা একটা রেজিস্টারে পাঠাবে, 8 মানটা -8 মানটা একটা রেজিস্টারে পাঠাবে, এরপরে দুটোর ভিতরে যোগ করে দেবে। বুঝতে পারছো কম্পিউটার কিভাবে কাজ করে? তো এই দেখো এটা বসাও, মানে কি 0 0 0 0 1 0 1 0, এই যে কম্পিউটারের মেমোরি স্লটে এইভাবে সংখ্যাটা সেভ হয়ে থাকবে। কম্পিউটার তো 10 বুঝবে না, কম্পিউটার বুঝবে হচ্ছে 1010, এটাকে বুঝবে, ঠিক আছে, বুঝতে পারতেছো, বলো। এবার খেয়াল করো, এই যে 8 নম্বর যে চিহ্নটা আছে, এই চিহ্নটাকে বলা হচ্ছে চিহ্ন বিট, এই বিটটাকে কি বলে, এই বিটটাকে বলে চিহ্ন বিট। চিহ্ন বিট যদি 0 হয়, এর মানে সংখ্যাটা ধনাত্মক, চিহ্ন বিট যদি 1 হয়, তাহলে সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক। এইটুকু বুঝছো কিনা বলো, এইটুকু বুঝছো কিনা বলো। যদি এইটুকু বুঝে থাকো, 8 বিট রেজিস্টারে তো 10কে নিয়ে নিলাম, আসো এবার 8-এর পালা, এবার 8-এর পালা। তাহলে 8-এর বাইনারি কত হয় তাড়াতাড়ি বলো, আমার ক্যালকুলেটর সব কিছু আছে না।
আটের বাইনারি কত বলা পাই? এবার কি করবো, এটাকে 8 বিট রেজিস্টারে নেব। 8 বিট রেজিস্টারে নিয়ে পাই, ঠিক আছে। 0 0 0, চারটে জিরো আগে দিলাম, কত হয়? 1000 না? হ্যাঁ। এই দেখো 8 বিট রেজিস্টারে নিয়ে নিয়েছি। ক্লিয়ার? এইটুক ক্লিয়ার কিনা বলো? নিয়ম সব সব জায়গায় এক। একের পরিপূরক দুইয়ের পরিপূরকের নিয়ম এই পর্যন্ত এক, সেম। দুইটা নিয়মই সেম। প্রথমে বাইনারি নিবা, 8 বিট নিবা, এতই নিবা, এতই নিবা, রেজিস্টারে নিবা, ঠিক আছে। এখন খেয়াল করো, কোন সংখ্যাটাকে আমাকে ঋণাত্মক করতে হবে সেটা বলো। কোন সংখ্যাটাকে আমাকে ঋণাত্মক করতে হবে? কোন সংখ্যাটাকে আমাকে ঋণাত্মক করতে হবে? আট। তাহলে আটের আমরা একের পরিপূরক করব। তাহলে এখন কি করব এটাকে? হ্যাঁ, এটাকে একের পরিপূরক করব। কি করব? একের পরিপূরক। তাহলে এই যে এভাবে লিখবো, এত এর একের পরিপূরক। কি হবে? যেখানে যেখানে জিরো আছে সেখানে ওয়ান করো, যেখানে যেখানে ওয়ান আছে সেখানে জিরো করো। তাহলে জিরো ছিল ওয়ান, জিরো ছিল ওয়ান, জিরো ছিল ওয়ান, জিরো ছিল ওয়ান, ওয়ান ছিল জিরো, জিরো ছিল ওয়ান, জিরো ছিল ওয়ান, জিরো ছিল ওয়ান। শেষ। নিয়ম কি? যেখানে জিরো সেখানে ওয়ান করবা, সেখানে ওয়ান। আর যেখানে ওয়ান সেখানে জিরো, সেখানে জিরো। বুঝছো কিনা বলো? এই বুঝছো কিনা বলো? বলো। এবার খেয়াল করো তো, এই যে আটের পরিপূরক করলাম, আটের পরিপূরক করলে সংখ্যাটা কিসে হবে? সংখ্যাটা -8 হয়ে গেল না? এই দেখো -8 হয়ে গেল কিন্তু। সংখ্যাটা এই যে -8 হয়ে গেল, এটা এটা হচ্ছে -8 এর ভ্যালু। ঠিক আছে, বুঝছো কিনা বলো? আচ্ছা, মানে কোনটুকু বলবো ভাইয়া, এটুকু একটু ক্লিয়ার করবা। দেখো, আমরা হচ্ছে প্রথমে 10 সংখ্যা 8 সংখ্যা এটা বাইনারি নিবা, নেওয়ার পর 8 বিট রেজিস্টারে 4টে বিট পূরণ করে দিবা সামনে। শেষ। এখন আমাদের এই আটের ঋণাত্মক করতে হবে না, দেখো তো। আটের ঋণাত্মক, আটের ঋণাত্মক করতে হলে কি করতে হবে? আটের একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক করতে হলে এই যে আমরা 8 বিট রেজিস্টারে যে মানটা পাইছিলাম না, এই মানে যেখানে জিরো থাকবে সেই মানটা ওয়ান হয়ে যাবে। দেখো জিরো ছিল ওয়ান, জিরো ছিল ওয়ান, জিরো ছিল ওয়ান, জিরো ছিল ওয়ান। যেখানে ওয়ান আছে সেটা জিরো হয়ে যাবে। ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান। এটাই নিয়ম। দেখো, আটের বাইনারি তুমি তো প্রথম ক্লাসটা করো না ভাইয়া। আটের বাইনারি এটা আসে, প্রথম ক্লাসটা করে আসো, আর ক্যালকুলেটর কিভাবে বের করতে হয় এটা একটু দেখে নিও। তাহলে বুঝবা আটের বাইনারি 1001 0 0 0। প্রথম ক্লাস না করলে তো বুঝবা না ভাইয়া, প্রথম ক্লাসে করানো হয়েছে সব। আচ্ছা, নেক্সট বুঝলাম এটুকু। এখন বিষয়টা কি হচ্ছে? এখনই হচ্ছে আসল ম্যাজিক। ওই যে প্রথমে আমরা যোগ শিখলাম না, প্রথমে কি করব? এই 10-এর মেমোরি স্লটটা দেবো এখানে, ঠিক আছে। তা লিখো, 10 সমান সমান দিয়ে লিখো, কত হয়? 0 0 0 0 1 0 1 0। ঠিক আছে। এবার -8টা লিখো, -8 লিখো, কত হয়? 1 1 1 1 0 1 1 1। না, এবার যোগ করো, কত হয়? যোগ করো, কত হয় দেখো। এক আর জিরো যোগ করলে কত? এক। এক আর এক যোগ করলে 10, 10-এর শূন্য হাতে এক। ওই একটা আবার এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে একটা এক এখানে আছে, আরো একটা এক, তাহলে দুইটা এক। দুইটা এক মিলে কত যায়? 10। 10-এর শূন্য হাতে আবার এক, আবার একটা এক আর একটা এক, কত হয়ে যায়? দুইটা এক, তাহলে শূন্য। ঠিক সেম ভাবে এগুলো দেখো, শূন্য 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 এক, এইভাবে আসবে দেখো। এটা বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ, 16 বিটের হিসাব হয়। 16 বিটের হিসাব হচ্ছে সংখ্যাটা যদি বড় হয়ে যায়, ঠিক আছে। একটা সংখ্যা যদি বড় হয়ে যায়, তুই যদি দেখিস যে সংখ্যাটা, যদি সংখ্যাটা ক্যালকুলেটর করার পর এইরকম আসে, দুইটার মধ্যে একটা ধর এরকম আসলো, ধর ওয়ান ওয়ান, বা 1 0 0 0 1 1 1 0, এই র্যামে আসলো। দেখ, দেখ তো কয় বিট হয়ে গেছে? 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 6 7 8, এই যে 9 বিট। 9 বিটের জায়গায় ওয়ান চলে আসছে, তখন 16 বিট ধরে ফেলবে।
তোমার বুঝছিস? ক্লিয়ার? 16 বিট আসে না, ঠিক আছে? 16 বিট সেমি। আর সামনে আরো আরো 8টা জিরো দাও। এটাও 16 বিট দিয়ে করা যাবে। সামনে আরো 8টা জিরো দাও। একই বিষয়। এই যোগ বুঝছো? এখন খেয়াল করো। এই যে 8 নম্বর বিটটা কি আছে? জিরো না? 1 2 3 4 5 6 7 8। 8 নম্বর বিটটা জিরো। এটা হচ্ছে চিহ্ন বিট, তাই না? 8 নম্বর বিটটা চিহ্ন বিট, এটা জিরো মানে কি? সংখ্যাটা, সংখ্যাটা কি? হ্যাঁ, সংখ্যাটা কি বলো? এই আটের এটা কি ঠিক আছে? খেয়াল করো তো। হ্যাঁ, ঠিক আছে। এটা কি বলো? এটা হচ্ছে চিহ্ন বিট, তাহলে এটা কি ধনাত্মক না? একটু খেয়াল করো। এটা ধনাত্মক কিনা জানাও। এইটা ধনাত্মক কিনা জানাও। এইটা ধনাত্মক কিনা জানাও। তার মানে সংখ্যাটা ধনাত্মক, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, একের পরিপূরকের ক্ষেত্রে, একের পরিপূরকের ক্ষেত্রে দুইয়ের পরিপূরকটা পরে আসছি, এটা নোট করো। 8 আর 16 বাদে আর কিছু আছে না? অত তো যায় না। সংখ্যাটা পজিটিভ, তাই না? আরে মুছে গেছে। এখন একটা জিনিস খেয়াল করো। 8 বিটের পরে একটা বিট আসছে না, এক্সট্রা বিট? 8 বিটের পরে একটা এই যে এক্সট্রা বিট আসছে না? এই বিটটা নিচে যোগ করে দিতে হবে। এবার বুঝছো কিনা বলো? আর দুইয়ের পরিপূরকে আমরা এই যোগটা আগেই করে দিই, কিন্তু একের পরিপূরকে আমরা এই যোগটা যদি 8 বিটের পরে যদি এক আসে, ওই একটা যোগ হবে। আর যদি না আসে, যোগ করার দরকার নাই। বুঝছো? আবারও বলছি, লিখে নাও। 8 বিট, 8 নম্বর বিটের পরে, 8 নম্বর বিটের পরে 9 নম্বর বিটে যদি ওয়ান আসে, তাহলে ওয়ানটা আবার যোগ হয়ে যাবে। দেখো, ওয়ান আর ওয়ান মিলে কত হয়? 10। 10-এর শূন্য, হাতে এক। জিরো আছে আর হাতের এক, তাহলে ওয়ান হবে। বাকি সবগুলো জিরো। দেখো, 1 2 3 4 5 6। দেখো, বুঝছো কিনা বলো? যদি 8 নম্বর বিটের পরে কোনো ওয়ান আসে, ওয়ানটা খালি যোগ করে দিতে পারে। তো এক আর এক মিলে গেলে কোথায়? 10। 10-এর শূন্য বসালাম, হাতে এক। এখন একটা এখানে চলে আসবে। এক আর জিরো মিলে এক হয়, বাকি সব দেখো শূন্য গুলো পরপর বেশি গেল। তাহলে আমার উত্তর কত? উত্তর হচ্ছে 10। উত্তর কত? 10। এটা বাইনারিতে, তাই না? তাহলে এটাকে ডেসিমেলে নিলে কত হবে? 2। তাহলে উত্তর কত হচ্ছে? উত্তর অ্যান্সার কত? 2 হচ্ছে। ডেসিমেলে অ্যান্সার 2 হচ্ছে। এই বুঝছো কিনা তাড়াতাড়ি বলো। একটা বুঝলে বাকি সব পারবা। এই নিয়মটা বুঝছো কিনা বলো। এই সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? হ্যাঁ। প্রথমে কি করব, যে দুটি সংখ্যা 10 থেকে 8 বাদ দিতে বলছে। কি করব আমরা? 10-এর বাইনারি করব, 8 বিট এক্সট্রা নেব। 8-এর বাইনারি করব, 8 বিট এক্সট্রা নেব। এখন ঋণাত্মক সংখ্যা কোনটা? ঋণাত্মক সংখ্যা তো 8। এই জন্য 8-এর একে পরিপূরক করব। যেখানে জিরো আছে ওয়ান করে দেব, যেখানে ওয়ান আছে জিরো করে দেব। শেষ। এখন কি করব? দুটি সংখ্যা লিখলাম, 10 8 -8। এটা এখন -8 হয়ে গেছে না? -8 যোগ করব। দেখো, 10-এর মানগুলো বসাইলাম, 8 বিট স্টোরের মানটা বসাইলাম, 8 বিট স্টোরের মানটা বসাইলাম। আর -8-এর 8 বিট স্টোরের মানটা বসাইলাম। যোগ করে দিলাম। যোগ করার পরে দেখো, এই যে 8 নম্বর বিটের পরে এটা 9 নম্বর বিট আসছে না, ওয়ান। এই ওয়ানটা এক্সট্রা ওয়ান, এই ওয়ানটা আবার যোগ করে দেবে। দিয়ে যত হয় ওটা হবে অ্যান্সার। বাইনারিতে অ্যান্সার আসবে। বাইনারিতে 10, যেটার মান হচ্ছে দশমিকে 2। এবার বুঝছো কিনা বলো। এই আনিকা, শান্তিতা, যারা করো নাই আগে, বুঝছো কিনা বলো। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? দুইজন কমে গেছে। কে কে চলে গেল? আচ্ছা, ঈশ্বর চলে গেছে বোধহয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একজন চলে গেছে। সমস্যা নেই। যার করা সে করবে। এটুকু কি বুঝছো কিনা জানাও। এই মুসলাম, 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 5 মিনিট আছে, আরেকটা করাবো তাড়াতাড়ি। মুসবো। মুসলাম। এখন আমাদের যোগফলটা তো ধনাত্মক হলো, তাই না? এখন আমার যোগফলটা যদি ঋণাত্মক হইতো, তাইলে কি করতাম? বলো তো। বলো বলো। ধরো আমি বললাম যে -9 আর 4 যোগ করো, তাহলে কি উত্তরটা ঋণাত্মক আসবে না? এটা কি করব? ঈশ্বর তো আছে, মনে হয় ঈশ্বর চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড, ক্লাস করো।
-9 4 যোগ করো, তাহলে এটা কি করব? আসো প্রথমে 9 এর বাইনারি লেখো। এই কত হয় বলো? এ মুখস্থ 8 বিট রেজিস্টারে নিয়ে পায়। তাড়াতাড়ি বলো। আবার কি? 4 এর বাইনারি। আবার কি? 8 বিট রেজিস্টারে নিয়ে পায়। এই তাড়াতাড়ি বলো কোনটা কত? এই 9 এর কত হচ্ছে? আসো, 9 এর বাইনারি কত? 1001। পোকারা। হ্যাঁ, 1001। তাহলে এটা 8 বিট রেজিস্টার নিলে কত হবে? সামনে 4টে জিরো মারো, 1001 দিয়ে দাও। এটা কি হবে? 4 এর কত? 4 এর কত? 3 এর 11। তাই না? 4 এর কত? 100। 4 এর কি 100 না? 4 এর 100। তাহলে সামনে 1 2 3 4 5টা শূন্য দাও, 100 লেখো। ঠিক আছে, বুঝছো কিনা বলো? এইটুক যদি বোঝো। আমার ঋণাত্মক কোনটা? -9 না? তাহলে 9 এর একের পরিপূরক করবো। কোনটার করবো? 9 এর। এটার একের পরিপূরক করবো। এবার বুঝছো কিনা বলো? যেটা ঋণাত্মক থাকবে ওইটার একের পরিপূরক করবো। কি করব? যেখানে জিরো থাকবে সেটা ওয়ান। ওয়ান ওয়ান ওয়ান। ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। শেষ। আসো যোগ করি। যোগ করি -9 আর 4, তাই না? -9 পরিবর্তে কত লিখবো? 4টে ওয়ান, ওয়ান 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 ওয়ান। তারপর কত? জিরো, ওয়ান ওয়ান, জিরো। দেখো 8 ডিজিট হয়ে গেছে। এরপরে 4 এর জন্য কত? 5টা জিরো সামনে, 1 2 3 4 5। এরপরে ওয়ান জিরো জিরো। আসো যোগ করি। দুটো জিরো, জিরো, ওয়ান, জিরো, ওয়ান, ওয়ান 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 ওয়ান। অ্যান্সারটা কেমন মনে হচ্ছে না? দেখো তো। এই পর্যন্ত কি ঠিক আছে? এই বুঝছো কিনা এই পর্যন্ত যোগটা? যোগটা কি বুঝছো এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ। তনিম, বুঝছো যোগটা? এর আগের যোগই করলাম, যোগ করলাম খালি। জিরো জিরো জিরো, এক। এক আর এক মিলে 10, 10-এর শূন্য হাতে এক। জিরো জিরো হাতে এক ছিল, তাই এক। এরপর দেখো 101 101 101 101। ঠিক আছে। এখন আরেকটা নোট লিখো। যদি একের পরিপূরকের ক্ষেত্রে 8 নম্বর বিট, চিহ্ন বিট যদি ঋণাত্মক হয়, ওয়ান আসছে মানে কি? এটা ঋণাত্মক না? চিহ্ন বিট সংখ্যাটা ঋণাত্মক আসছে না? ঋণাত্মক আসছে কিনা? এই ঋণাত্মক আসছে কিনা বলো তাড়াতাড়ি। ঋণাত্মক আসছে। যদি এভাবে ওয়ানের 8 নম্বর বিট, চিহ্ন বিট যদি ঋণাত্মক আসে, আমরা কিন্তু চিহ্ন বিটের আগের বিট ওয়ানের কথা বলছি না। আগের বিট যদি ওয়ান চলে আসতো চিহ্ন বিটের, তাহলে এক যোগ করতাম। কিন্তু যদি চিহ্ন বিট ঋণাত্মক আসে, তাহলে এইটাকে, এইটাকে আবার, এটাকে আবার কি করতে হবে? একের পরিপূরক করতে হবে। এবার বুঝছো কিনা বলো? যদি চিহ্ন বিট, যদি চিহ্ন বিট ঋণাত্মক চলে আসে, তাহলে এটাকে আবার একের পরিপূরক করবো। তাহলে দেখো, ওয়ানের বদলে জিরো হবে, জিরো 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 জিরো। তারপর কত হবে? জিরোর বদলে ওয়ান, জিরো ওয়ান। এই দেখো, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 101। সামনে জিরো গুলো বাদ দিয়ে দাও। এটা কিসে? বাইনারিতে, তাই না? তাহলে উত্তর কত? উত্তর কত বলো? উত্তর কত? 5 হচ্ছে না? 5। কিন্তু তুমি এই যে ঋণাত্মক ছিল না চিহ্নবিট, এই কারণে -5 দিবে। বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলো? এই দেখো এইটার জন্য এটা সমান দিও না। এই দেখো এইটার জন্য উত্তর কত আসছে? 5 না? এটার জন্য এটা সমান তো 5 আসছে, 5। এইটার জন্য তো 5 আসছে। কিন্তু এই যে চিহ্ন বৃদ্ধি ঋণাত্মক ছিল, এই কারণে অ্যান্সার হবে হচ্ছে -5। এবার বুঝছো কিনা বল? টাইম আপ হয়ে যাবে, তাড়াতাড়ি। বুঝছো কিনা বলো? এটা বুঝছো? সবাই বুঝছো এটা? সবাই নোট সাপ্লাই করবা গ্রুপে? ওকে। এখন একটা জিনিস খেয়াল করতে কি বললাম? -9 4, তাই না? সব জায়গায় সেম রুল। একের পরিবর্তে দুইয়ের পরিবর্তে এই পর্যন্ত সেম। 9 বাইনারি করবা, 8 বিট স্টাইল নিবা। যেহেতু 9 কে ঋণাত্মক করতে হবে, এই জন্য 9 এর একের পরিবর্তন শেষ।
একের পরিপূরক কিভাবে করে, 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0। 4 এর ক্ষেত্রেও সেম, বাইনারিতে নিব, 8 বিট রেজিস্টারে নিব, শেষ। ঠিক আছে, এখন নেক্সট কি করব আমরা, -9 এর 8 বিট রেজিস্টারটা নিলাম, 4 এরও নিলাম, নেওয়ার পরে যোগ করলাম, যোগ করে যদি তুমি দেখো তোমার চিহ্ন বিট ঋণাত্মক আসছে, ঋণাত্মক চিহ্ন বিট ঋণাত্মক আসছে, তখন কি করবা, আবার একের পরিপূরক করবা। ঠিক আছে, পুনরায় একের পরিপূরক করে যেটা অ্যান্সার আসবে ওইটাই হবে তোমার সাংখ্যিক মান, যে 101 সমান 5। এখন কি লিখবা, যেহেতু আমার যেহেতু সংখ্যাটির চিহ্ন বিট 1 অর্থাৎ সংখ্যাটি ঋণাত্মক, তাই সংখ্যাটি হবে, তাই যোগফল বা বিয়োগফল, তাই বিয়োগফল হবে হচ্ছে -5। শেষ। বুঝতে পারছো বিষয়টা বাচ্চারা? হঠাৎ করে কমে গেল কেন? এই সবাই চ্যাটে লিখো কি ব্যাপার। তনি, মানিকা, সিমি, সানজিদা, শিফাত, আর একটা ফাঁকিবাজও নাই। ভালো, সমস্যা নেই, ক্লাসে একজন আসলে ক্লাস করাবো, এটা বুঝছো কিনা? আচ্ছা, দুইয়ের পরিবর্তে গেলাম। এই নিয়ম বুঝছো, দুইটা নিয়ম বুঝছো? এক হয় বিয়োগফল ধনাত্মক হতে পারে, বিয়োগফল ঋণাত্মক হতে পারে। বিয়োগফল ঋণাত্মকের ক্ষেত্রে এই নিয়ম, আর ধনাত্মক হলে কি হয়, ওই যে 9 নম্বর বিটা একটা 1 আসে, 1টা পরে যোগ করে দিতে হয়। একের পরিপূরকের ক্ষেত্রে, দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে এই নিয়ম না কিন্তু, আগে বলছি। বুঝলাম, মুছিলাম, সবাই তুলেছো বাচ্চারা? সবাই যদি তুলে থাকো, নেটে এমন ডিস্টার্ব দিচ্ছে কেন আমার? আমার লেখা কি দেখা যায়? টুস কমপ্লিমেন্ট, মানে তোমার পরীক্ষা এমনই আসবে, দুইয়ের পরিপূরক। ঠিক আছে, আচ্ছা সংখ্যাটা আমরা একটু অন্যরকম দিই, ঠিক আছে? সংখ্যাটা দিলাম যে ধরো, ধরো দুজনের নাম দিই, ঠিক আছে? ধরো সিমি পরীক্ষায় নাম্বার পেয়েছে 11, কত, আচ্ছা 110, হ্যাঁ এই নাম্বার পাইছে। আচ্ছা দশমিক দিই না, একটা সংখ্যা দিই। ধরো পরীক্ষায় নাম্বার পেয়েছে, কিসে দেবো, আচ্ছা 274 অক্টালে। ঠিক আছে, ধরো এত আছে, ধরো এত টাকার বই কিনছে, সিমি এত টাকার বই কিনছে, আনিকা বই কিনছে এবিসি টাকার। এবার বললাম, কে বেশি টাকার বই কিনছে? প্রশ্ন কি বললাম, কে বেশি টাকার বই কিনছে এবং কত টাকা, কিভাবে বের করবা? এই তোমরা বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কে বেশি টাকার বই কিনছে কিভাবে বের করবা? কে বেশি টাকার বই কিনছে কিভাবে বের করবা? জানি না। পার্থক্য, হ্যাঁ তোমার পার্থক্য। আচ্ছা, আমরা তো ভাই, কি রে আমি কি লিখতেছি, এটা 16, এটা 16 কিন্তু। আমরা তো অক্টাল আর 16 এভাবে তো বুঝবো না, তাই না? আমরা কি বুঝি, আমরা বুঝি ডেসিমাল। ধরো সিমি পাইলো, সিমি কিনলো 200 টাকার, আনিকা কিনলো 300 টাকার, কে বেশি কিনলো? আনিকা। কিভাবে বুঝছো? কারণ আমরা ডেসিমালে করছি। ঠিক তেমনই তোমরা যদি কোনো এমন সংখ্যা দেখো যেটা ভিন্ন ভিন্ন আছে, ঠিক আছে, সেটা কি করবা, ক্যালকুলেটরে আগে দশমিকে করবা, মনে মনে দশমিকে করে বের করে নিবা কে বড়। বুঝতে পারতেছো? তুমি প্রশ্নের উত্তর আগেই জেনে যাবা কে বড় আর কত বড়, এটা তুমি ক্যালকুলেটরে বের করতে পারবে। আচ্ছা, এটা দশমিক কত হয় দেখো তো ক্যালকুলেটরে, বলো তো। এটা কিন্তু লিখবা না খাতায়। ওরে বাবা রে, 2748। আচ্ছা 2748, 2748, এটা 2748, আর এটা কত, 274, কত এই 188। তাহলে কে বেশি কিনলো? এই যে আনিকা বেশি টাকা, কত কিনলো? এটা তুমি উত্তর জানোই, মিলানোর জন্য সুবিধা, তাই না? তাহলে উত্তর তুমি জানোই, কে বেশি কিনলো, আনিকা বেশি কিনলো। এই দুটো বিয়োগ করলেই কত টাকা, তুমি পরে উত্তরের সাথে মিলাবা। একদম পাকা নাম্বার এটা, এই নাম্বারটা একদম পাকা নাম্বার। আসো এগুলো কিভাবে করবো, আমি জাস্ট এটা দেখাইলাম যেটা তুমি কিভাবে প্রশ্নের উত্তর করার আগে বের করবে যে কে বেশি করলো। আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো শুরু হয় নাই। এবার দেখো উত্তর কিভাবে শুরু করবো, উত্তর এভাবে লিখবো, বেশি কে, এ বেশি না, বেশি তো এ, তাহলে আমরা বেশি থেকে কম বাদ দিই না কম থেকে বেশি বাদ দিই, বলো তো?
আমাদের পার্থক্য বলছে, আমরা বেশি থেকে কম বাদ দিই না, তাহলে আমাদের কোনটার বিয়োগ করতে হয় বলতো, বেশিকে? যে যে এবিসি, এ বেশি, কম কে এ না? এই তো, এভাবে করতে হবে না? তাহলে আমাদেরকে পরিপূরক কার করতে হবে? পরিপূরক, এই দেখো এইটার পরিপূরক করতে হবে। এইটা বেঁচে গেল এই যাত্রায়। বুঝতে পারছো বিষয়টা? জানাও। যে বেশি সে ফাঁকা থাকবে, যে কম তার পরিপূরক করবো, কারণ সে বিয়োগের খাতায় যাবে তার নাম। বুঝছো কিনা বলো? আচ্ছা, এখন যদি তাই হয়, এখন যদি তাই, আচ্ছা এ বি সি দিন, এ বি সি দিলে বেশি বড় হয়ে যাচ্ছে নাকি? এবি দি, এবি। এখন আমরা কি করবো বলতো? এইভাবে লিখবো, এবি এত এর বাইনারি। এই এবি এত বাইনারি কত হয়? বেশি বড় সংখ্যার কিন্তু 16 বিট নিতে হবে, 16 বিট আমি যাবো না, দরকার হলে সংখ্যা চেঞ্জ করে দেবো। এই এবি এর বাইনারি কত? দেখি তো, 8 বিটের বেশি হয়ে যায় কিনা। নিয়ে যাবেন 8 বিটের বেশি হলে। এই এবি নেওয়া যাবে না। ওই দেখো 8 নম্বর বিটে 1 চলে আসছে, ঠিক আছে? তার মানে 9 নম্বর বিট হবে চিহ্ন বিট। বড় সংখ্যা নেওয়া যাবে না, 255 পর্যন্ত সংখ্যা, 255 পর্যন্ত সংখ্যা হলে 8 বিটে নেওয়া যাবে, এরপরে চলে গেলে নেওয়া যাবে না। ঠিক আছে? এটা মোছো, ছোট সংখ্যা দি, ছোট সংখ্যা দি, মান জাস্টিফাই না করে দেওয়া উচিত না। 16 বিট নিতে হবে। ওই দেখো, দেখছো? 8 নম্বর বিটে 1 চলে আসছে। আচ্ছা আমি একটা ছোট সংখ্যা দিই, ধরো। আচ্ছা, এই কি হচ্ছে এটা? বোর্ড, কে কি করলো? আচ্ছা, এটা কি হবে ধরো 62 হেক্সাডেসিমালে, ঠিক আছে? আর হচ্ছে ছোট সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে? আর হচ্ছে 101 অক্টালে। এই দেখো, ঠিক আছে? এবার ঠিক আছে, এবার হবে। খেয়াল করো, প্রথমে আমরা কি করবো, বড়কে, এই যে 62, ঠিক আছে? এটা হেক্সাডেসিমাল আছে না? এটাকে ডেসিমালে করলে দেখবা 98 আসে, আর এটাকে করলে দেখবা 65 আসে ডেসিমালে। তাহলে বড়কে, নিশ্চয়ই এটা বড়, নিশ্চয়ই এটা বড়, তাই না? তাহলে এইটা যদি বড় হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা এভাবে করবো না, যে 62 এত মাইনাস, সরি যোগ, মাইনাস 101 অক্টাল, এটাই তো। যেটা ছোট সেটা বিয়োগ করব। দেখো তো, এই তাড়াতাড়ি বলো। এখন তাই যদি হয়, তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি করব? 62 এত এর বাইনারি, এই বাইনারি কত তাড়াতাড়ি বলো। 8 বিট রেজিস্টারে নি, 8 বিট রেজিস্টারে নি। আবার সেম ভাবে 101 অক্টাল, 101 অক্টাল এর বাইনারি 8 বিট রেজিস্টারে নি। এর পর্যন্ত লিখতে লিখতে ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? বলো কত? এটার বাইনারি কত? 62 হেক্সাডেসিমাল বাইনারি কত? কেউ নাই? না, খোলা পায়। আচ্ছা, এটার বাইনারি হচ্ছে 1 0 0, আরো 3টা 0 1, 1 2 3 4 5 এটা হচ্ছে এটার বাইনারি, ঠিক আছে? আর এই যে 62, এটা বাইনারি কত বলো? বা এটা বাইনারি হচ্ছে 1 1 0 1 1 0, 2টা 0 1 0। বুঝছো কিভাবে করবা? এই তোমরা বুঝছো? এই তুমি হয় নাই। 101 অক্টালে আছে, অক্টাল থেকে ইয়ে করবা। 101 তো অক্টালে না, 101 তো অক্টালে। এটা আসে, এই দুইটা আসে। 8 বিট রেজিস্টারে নি, দেখো কয়টা বিট আছে, 1 2 3 4 5 6 7টা বিট। আসো 8টা বিট পূরণ করি। তাহলে 0 1 1 0 0 0 1 0।
এটা কি হবে তাহলে 0 1 0 0 0 0 0 1। ঠিক আছে দেখো, 0 1 0 0 0 0 1। ঠিক আছে, বুঝছো কিনা দেখো। 3 3 3 6, 3 3, ধরো 3 3 6, ঠিক আছে। খেয়াল করো। বুঝছো, এটা বুঝছো, এটা বুঝছো। 8 বিট রেজিস্টারে নিলাম। এখন কি করব, এইটা ঋণাত্মক লাগবে না, এটা ঋণাত্মক লাগবে কিনা, 101 এর ঋণাত্মক লাগবে কিনা। তাহলে এইটাকে আমরা কি করব, 2 এর পরিপূরক করব। মনে রাখবা, 2 এর পরিপূরক করার আগে 1 এর পরিপূরক করা লাগে। কি লাগে? 1 এর পরিপূরক করা লাগে। তাহলে কি লিখবা, 101 অক্টাল এত এর 1 এর পরিপূরক। তাহলে 1 এর পরিপূরক আমরা কিভাবে করি? 1 এর পরিপূরক করি, যেখানে 0 আছে সেখানে 1 দেব, যেখানে 0 আছে সেখানে 1 দেব 1, যেখানে 1 আছে 0 দেব 0। 1 1 1 1 1 0। বুঝছো কিনা বলো? এইটুকু বুঝছো কিনা বলো? এইটুকু ক্লিয়ার কিনা তাড়াতাড়ি। এইটুকু শেখানোর জন্য একের পরিপূরক শেখানো, তাছাড়া একের পরিপূরক কোনো দরকার হয় না। বুঝছো কিনা বলো? এত এর একের পরিপূরক বুঝছো? প্রথমে সেম নিয়ম, দুইটা লিখলাম, যেটা ঋণাত্মক করবো সেটা একের পরিপূরক আগে করবো। এবার একের পরিপূরক থেকে দুইয়ের পরিপূরক যাইতে হলে একের পরিপূরকের সাথে 1 যোগ করতে হয়। এরপর একে লিখবো এত এর দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক, নিচে লিখবো দুইয়ের পরিপূরক, যোগ করো। 1 1 1 1 1 1 0 1। দেখো, 1 2 3 4 5 6 7 8। দেখো হয়েছে কিনা, হয়েছে কিনা দেখো। হয়েছে। দুইয়ের পরিপূরক কিভাবে করবো, নোট লেখো, দুইয়ের পরিপূরক কিভাবে করব। প্রথমে দুইয়ের পরিপূরক করতে হলে দুইয়ের পরিপূরকের মাধ্যমে কিন্তু ঋণাত্মক আসে, ঠিক আছে। দুইয়ের পরিপূরক কিভাবে করব, একের পরিপূরক করার পর তার সাথে এক যোগ করে দেবো, দুইয়ের পরিপূরক হয়ে যাবে। এই তাড়াতাড়ি বলো, কি ব্যাপার, নেটের কি হচ্ছে? বুঝছো কিনা বলো তাড়াতাড়ি। কেউ কিছু বলে না, সবাই এখন চ্যাটে ব্যস্ত, নাকি অন্য অ্যাপে সার্ফিং করতেছে, কোনটা? তনিম, সানজিদা আছে, আনিকা আছে, মুশফিক আসছে, ঠিক আছে, হয়তো সবাই, এই তো আমার ঈশ্বর চলে গেছে, কমল আছে, সবাই আছে। এটুকু বুঝছো? আমি কিন্তু একবার বলছি না, আমি কিন্তু 3 বার করে বলতেছি, যাতে তোমরা বুঝতে পারো, যারা নতুন আছো তাদের জন্য স্পেশালি। বিষয়গুলো মোটেও সহজ না, বেসিক ক্লিয়ার না থাকলে খুব সমস্যা। ঠিক আছে, আসো, এইটা করি, আমরা যোগ করি। তাহলে কোনটা প্রথমে, 62-র এটা লিখি। 0 1 1, তিনটে 0, একটা 1 0। এখন এই যে 101 মাইনাস 101 যেটা, এটা লিখি। 1 0 1 1 1, সব 1। আই হাই, বুঝছো কিনা বলো, এই বুঝছো কিনা বলো। সব ঠিক আছে। 1 0, সবগুলো 1 0, এক যোগ করলে এক, এক 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 0 1। ঠিক আছে, এটা দুইয়ের পরিপূরক করলাম। আচ্ছা, খেয়াল করো, কি করবে এখন, কি করব, যোগ করো। 1 এক আর এক মিললে কত, 0, তাই না? এখানে দেখো সব 0 0 0 0 0 0 1। এটা হয় কিনা, এটা হচ্ছে, খেয়াল করো তো। এক আর এক, এক আর এক মিলে 0 1 0, এক 0 0 0 0। তিনটা এক আছে, সরি সরি, দেখছি, এই পর্যন্ত 0 আসে। আর এক আছে না, কয়টা এক, একটা এক, দুইটা এক, আরো একটা হয়, তিনটা এক। তিনটা এক মিললে কত হচ্ছে, 1। আর হাতে এক থাকে, আবার দুটো এক, 0। আবার হাতে এক থাকে, দুটো এক, 10। বুঝছো কিনা বলো, যোগ বুঝছো কিনা বলো। হ্যাঁ, দুইয়ের পরিপূরকের নোটটা হচ্ছে যে দুইয়ের পরিপূরক করতে হলে প্রথমে একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক করে ওটার সাথে এক যোগ করলে যেটা পাবো, ওইটাই হচ্ছে দুইয়ের পরিপূরক। শিফাত, বুঝছো ভাইয়া? এই, একজন কমে গেল, কে এসে, তার ক্লাস ভালো লাগছে না। আচ্ছা, নাই লাগতে পারে। বুঝছো কিনা বলো। এই, এটা বুঝছো, এটা বুঝছো? এইটা যদি বুঝে থাকো, খেয়াল করো, চিহ্ন বিট এই বিটটা না, চিহ্ন বিট কি, 0, তার মানে কি সংখ্যাটা ধনাত্মক। এবার দেখো, এই যে এখানে একটা এক্সট্রা বিট আছে, 9 নম্বর বিট,
এটা তো দুইয়ের পরিপূরক। এই এক্সট্রা বিট, এই ক্যারি বিট বলে এটাকে। ক্যারি বিট বাদ, ক্যারি বিট বাদে বাকি অংশটা হবে ক্যারি বিট। এটা ক্যারি বিট, ক্যারি বিট ধরবা না। কি বললাম? ক্যারি বিট আসলে ক্যারি বিট ধরবা না, ক্যারি বিট আসলে ক্যারি বিট ধরবা না। এই বুঝতে পারছো? যোগ করলাম, আমরা কিছুই করি না, কিন্তু ভালো করে বুঝো বিষয়টা। আমি আবারও বলতেছি, দরকার আমি আবারও বলতেছি। দুইটি সংখ্যা দিয়ে থাকবে, প্রথমে তোমরা ক্যালকুলেটর করে বের করে নিবা যে কোনটা বড় কোনটা ছোট, তাই না? যেটা বড় সেটাতে আগে কাজ শুরু করবা। এই পর্যন্ত আসলা, প্রথমে বাইনারি নিবা, 8 বিট রেজিস্টারে নিবা, শেষ। যেটা ছোট সংখ্যা ওইটার বাইনারি নিবা, 8 বিট রেজিস্টারে নিবা। তারপর কি করবা? এই ছোট সংখ্যাটার একের পরিপূরক করবা, একের পরিপূরকের সাথে এক যোগ করবা, যেটা পাবা এটা দুইয়ের পরিপূরক। ঠিক আছে? এই এই যে দুইয়ের পরিপূরক যেটা না, এইটার মানে কিন্তু হচ্ছে তোমার -101 অক্টাল। এটার মানে -101 অক্টালের সমান। ঠিক আছে? এখন, এখন এই যে, এই যে এই সংখ্যাটা কোনটা পাইছিলে? এটা পাইছিলে না? এটা লিখলে উপরে। এই যে দুইয়ের পরিপূরকটা যেটা পাইছিলা, এটা লিখে এখানে যোগ করে দাও। যোগ করার পরে চিহ্ন বিট ধনাত্মক আসছে না? চিহ্ন বিট ধনাত্মক আসলে ধনাত্মক। এবার দেখো চিহ্ন বিটের পরে যে বিটটা ওয়ান, ওয়ান আসছে না? ওটা ক্যারি বিট, ওইটা ধরা হবে না। তাহলে উত্তর কত? এই দেখো, এই দেখো এইখান থেকে ওয়ান আসছে না, এইখান থেকে এইটুকু উত্তর। তাহলে আমাদের ওয়ান উত্তর কত? 1000001। এখন খেয়াল করো, এই যে বাইনারিটা, এটা কত ডেসিমালের সমান বলো? হ্যাঁ, যোগই তো করছি। আগে যোগ করলাম, ওইটা হলো একের পরিপূরক। খেয়াল করো, একের পরিপূরকের সময় হচ্ছে এক্সট্রা যেটা থাকে ওটা যোগ করছিলাম, কিন্তু দুইয়ের পরিপূরকে তো যোগ হয় না, কারণ এই তো আগেই তো যোগ হয়ে যায় এটা। ঠিক আছে? এটাই বলতাম। হ্যাঁ, আগে ওটা একের পরিপূরকে যোগ করছে, এটা দুইয়ের পরিপূরক। তোমাদের একের পরিপূরক আসবে না, ওটা তো জাস্ট শেখানোর জন্য শেখালাম। ওটা সাধারণত কেউ শিখায়ও না, একের পরিপূরক লাগে না, সব দুইয়ের পরিপূরকে প্রশ্ন আসে। একের পরিপূরক দুটার নিয়ম শিখাইছে না, ওটা নোট করে রাখবো, যে জেনে রাখো, যে যদি প্রশ্নে বাই চান্স কখনো একের পরিপূরক দিয়ে বলে, যাতে তুমি বিষয়টা পারো। ঠিক আছে? তাছাড়া সব এই যে দুইয়ের পরিপূরক দিয়ে এই নিয়মে যাবে। যদি ক্যারেবিট আসে, ক্যারেবিট আসলে কি করবো? ক্যারেবিট বাদ, বাকিটুকু অ্যান্সার। এই কতটুকু কত আসে অ্যান্সার কেউ বলে না কেন? হ্যাঁ, কেউ বলে না অ্যান্সার, বুঝলাম না তো। 36 আসে অ্যান্সার, 36। 33 আছে না? হ্যাঁ 33, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত? 33। এই দেখো, এটা হবে অ্যান্সার, শেষ। এখন, এখন তোমার চিহ্ন বিট যদি ঋণাত্মক আসতো তাহলে কি করতা? ধরো চিহ্ন বিট ঋণাত্মক আসলো, তাহলে কি করতা? ঠিক আছে, অ্যান্সার সবসময় এই যে ডেসিমালে আনবা, লাস্ট অ্যান্সার। ধরো চিহ্ন বিট যদি আমার ওয়ান আসতো তাহলে কি করতা? আমি এটা কখনো দেয় না, কিন্তু যদি আসে, যদি চিহ্ন বিট ওয়ান চলে আসে, তাহলে এইটাকে আবার দুইয়ের পরিপূরক করবা, শেষ। ধরো চিহ্ন বিট এরকম আসলো, ধরো আমার যোগ করার পরে উত্তর এমন আসলো 1 1 0 1 0 1, হ্যান ত্যান। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, এই দেখো চিহ্ন বিট ওয়ান আসছে, মানে সংখ্যাটা ঋণাত্মক না? তাহলে এই সংখ্যাটাকে আবার দুইয়ের পরিপূরক করবা, কারণ আমরা দুইয়ের পরিপূরক সমাধান করছি না। চিহ্ন বিট তো জিরো আসে, ওকে, ক্যারি বিট আসলে বাদ, যেটা আছে ওটাই অ্যান্সার, দুইয়ের পরিপূরকে। আর যদি চিহ্ন বিট ঋণাত্মক আসে, তাহলে এইটাকে আবার দুইয়ের পরিপূরক করবা। তা দুইয়ের পরিপূরক কিভাবে করে? যেখানে ওয়ান আছে সেগুলো সব জিরো করবা, যেখানে জিরো আছে সেগুলো সব ওয়ান করবা, করার পর এর সাথে এক যোগ করবা। তাহলে যত হবে ওটাই হবে তোমার উত্তর। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই তাড়াতাড়ি জানাও, অনেক পড়া বাকি। তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি। এই তো 100% দেখলেই মনটা ভালো হয়ে যায়, গুড। যদি বাই চান্স এখানে ওয়ান চলে আসতো, তাহলে কি করতাম? এটাকে আবার দুইয়ের পরিপূরক করতাম। দুইয়ের পরিপূরক কিভাবে করে? আগে একের পরিপূরক করবো এটা, যেখানে ওয়ান সেখানে জিরো, যেখানে জিরো সেখানে ওয়ান, এরপরে এক যোগ করে দেবো, যেটা উত্তর আসবে ওইটাই উত্তর। বুঝতে পারছো? ওটাও কিন্তু সেম, চিহ্ন বিট যদি সংখ্যাটা আসবে ওটা কিন্তু ধনাত্মক সংখ্যা আসবে, কিন্তু চিহ্ন বিট তো প্রথমে ঋণাত্মক ছিল, এই জন্য সংখ্যাটার আগে একটা টুকুস করে মাইনাস চিহ্ন দিয়ে দিবে। এই তো গুড, গুড মুসলাম, এই মুসলাম, মুসবো? যদি পারমিশন দাও মুছতে পারি কি আমি? মুছবো কি?
ওকে জি ভাইয়া, অবশ্যই, এই তো গুড, পারমিশন দিয়ে দিয়েছে এরা। এই নিয়ে আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশের পাঠটুকু শেষ হলো। তোমরা রিডিং পড়ে নিও, বিসিডি কোড, আস্কি কোড, এইসব কোড গুলো আছে, কোড গুলো আর দেখাচ্ছি না, ঠিক আছে? বোরিং লাগবে, বোরিং। এই কারণে জাস্ট ম্যাথ পার্টটুকু দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক সব শিখাই দিলাম। থার্ড চ্যাপ্টারের প্রথম পার্ট তোমাদের শেষ। অভিনন্দন তোমাদেরকে সাথে থাকার জন্য। দ্বিতীয় পার্টের জন্য সবাই প্রস্তুত হও। এখন হবে মেন্টাল ক্যালকুলেশনের। যার ক্যালকুলেশন যত ভালো, যার অঙ্ক যে যত ভালো পারো, সে তত ভালো পারবে এটা। অনেক সূত্র মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এখন ডিজিটাল ডিভাইস, ঠিক আছে? আমরা এখন বুলিয়ান অ্যালজেব্রায় যাব। বুলিয়ান অ্যালজেব্রা কি? বিজ্ঞানী জর্জ বুল, ঠিক আছে, তিনি গণিত এবং হচ্ছে যুক্তির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে একটা অ্যালজেব্রা তৈরি করে, ঠিক আছে? ওই অ্যালজেব্রাটার নামই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রার কিছু স্বতঃসিদ্ধ আছে। ওই স্বতঃসিদ্ধকেই আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ বলি। তোমরা প্রথম পৃষ্ঠাটা একটু কষ্ট করে রিডিং করে নেবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি। পারমিশন দিচ্ছ তোমরা? এই তোমরা ওগুলা বাসায় প্র্যাকটিস করবা। কি বললাম? তোমরা বাসায় প্র্যাকটিস করবা, নিজেরা নিজেরা সংখ্যা দিয়ে প্র্যাকটিস করবা যে তোমরা দুয়ের পরিপূরক পারছো কিনা। বুলিয়ান অ্যালজেব্রা কয়জন আছে ক্লাসে দেখি? রূপান্তর করা হয়েছে ভাই, রূপান্তর প্রথম ক্লাসে করা হয়েছে। কইছিলি সবগুলো শেষ, একটা ক্লাসে রূপান্তর। এটা কি? বুলিয়ান অ্যালজেব্রা কি? গণিত। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে গণিত ও কিসের মধ্যে? গণিত ও লজিক। গণিত ও লজিকের মধ্যে সম্পর্ক স্থাপন। লজিকের মধ্যে, এই সবাই নোট করছো তো? সম্পর্ক স্থাপন, গণিত ও লজিকের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো। বুল আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রায় জিরো মানে কি? জিরো মানে হচ্ছে অফ, আর ওয়ান মানে হচ্ছে অন। বুঝছো কিনা বলো এটুকু? এটুকু বুঝছো কিনা বলো? এইটুকু যদি বুঝে থাকো, এখন বুলিয়ান অ্যালজেব্রা স্বতঃসিদ্ধ। হ্যাঁ, স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ বানান কি ঠিক আছে আমার? ঠিক আছে, স্বতঃসিদ্ধ আছে কিছু, ঠিক আছে? আসল স্বতঃসিদ্ধ গুলো করি। যোগের ক্ষেত্রে স্বতঃসিদ্ধ গুলো কি কি? এটা কিন্তু আর বাইনারি যোগের না, ঠিক আছে? এটা বুলিয়ান অ্যালজেব্রা। এটার বাইনারি যোগ না, কিন্তু এখন বাইনারি যোগের হিসাব আলাদা, কিন্তু এখন এটার হিসাব আলাদা। খেয়াল করো, বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে, বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে জিরো আর জিরো যোগ করলে জিরো হয়। জিরো, জিরো আর এক যোগ করলে ওয়ান হয়। ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয়। ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান হয়। বুঝছো কিনা বলো? এটুকু বুঝছো কিনা বলো? মানে কি? ধরো অন প্লাস অন, অনই থাকবে, ঠিক আছে? এইরকম। বন্ধ বন্ধ তাহলে বন্ধ, একটা বন্ধ আর একটা খোলা তাহলে রাস্তা খোলা, এরকম, ঠিক আছে? বুঝছো কিনা বলো? এটা অর গেটের ক্ষেত্রে হয় এটা না এটা, ঠিক আছে? এন্ড গেট না, এটা অর গেট। যাই হোক, পরে বুঝবো অর গেট কি, আজকেই করাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আসো গুণের ক্ষেত্রে করি। গুণ, গুণের ক্ষেত্রে কি হচ্ছে? জিরো আর জিরো গুণ করলে জিরো, জিরো আর ওয়ান গুণ করলে জিরো, ওয়ান আর জিরো গুণ করলেও জিরো। মানে ছুরি ফলের উপর পড়ুক কি ফল ছুরির উপরে, কাটতে তো হয় ফলেরই নাকি? ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান, এটা হচ্ছে এটা হচ্ছে এন্ড গেটের কাজ, ঠিক আছে? একটু বুঝছো কিনা জানাও, এইটুকু বুঝছো কিনা জানাও। এবার হচ্ছে পূরক। পূরকের ক্ষেত্রে, পূরকটা কি জানো? নট গেটের সমান, ঠিক আছে? গেট আজকে করাবো।
পূরক হচ্ছে যদি জিরো থাকে পূরক করলে ওয়ান হয়, আর যদি ওয়ান থাকে পূরক করলে জিরো হয়। ঠিক আছে, পূরকের চিহ্ন এরকম, ধরো এ আছে, ঠিক আছে, এর মান ধরো ওয়ান, তাহলে এর যদি এই যে পূরক করো তাহলে মানটা হয়ে যাবে জিরো। মানে এর মান ওয়ান ছিল, পূরক মানে কি নট গেট দিয়ে, নট এ, এটা মানে কিন্তু নট এ, ঠিক আছে, এই পূরক গেট দিয়ে দিলে পরে এটা মান জিরো হয়ে যায়। বুঝছো কিনা বলো? একটু বুঝছো? আবার যদি ধরো এ বি এর মান যদি হয় জিরো, তাহলে বি পূরকের মান কত হবে? ওয়ান। আগে বলো একটু ক্লিয়ার কিনা? এই সবাই বলবে ক্লিয়ার, কয়জন আছে? 15 জন। সবাই বলবে ক্লিয়ার, তারপর শুরু করব। সবাই 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 এভরিওয়ান, সবাই ফুললি ক্লিয়ার, ফুললি? সবাই কি পুরোপুরি ক্লিয়ার? ওকে, মুসলাম, সিমি ক্লিয়ার, আনিকা ক্লিয়ার, রিয়াদ 100% ক্লিয়ার, গুড। এই তো সবাই সব বুঝে। আসো, সবাই তুলে ফেলবা, একটা নোট খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আসো, সূত্র করি। সূত্র, সূত্রটা তোমাদের বইয়ে আছে, তবুও আমি করে দিচ্ছি, ঠিক আছে, যেগুলো যেগুলো লাগে খেয়াল করো। 1 নম্বর সূত্র, জিরোর সাথে যদি এ যোগ করো, জিরোর সাথে এ মানে এ এ এ হচ্ছে ইনপুট, ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? এ হবে। বুঝছো? জিরোর সাথে এ যোগ করলে এ হবে। এখন ওয়ানের সাথে যদি এ যোগ করো তাহলে উত্তর ওয়ান হবে। ওয়ানের সাথে যাই যোগ করো না কেন, যদি ওয়ানের সাথে এ বি সি ডি যা ইনপুট যোগ করো না কেন, উত্তর ওয়ান হবে, একটা ওয়ানের কারণে। বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলো? কথা কোন ঠিক কিনা? কথা কি ঠিক? এবার খেয়াল করো, যদি দুইটা এ যোগ করো তাহলে কি হবে? দুইটা এ যদি যোগ করো তাহলে একটা এ হয়। বুঝছো? 4 নম্বর, যদি এ আর এ পূরক যোগ করো তাহলে উত্তর কি হবে বলো? এ আর এ পূরক যোগ করলে উত্তর হয় ওয়ান। কেন হয় ওয়ান জানো তোমরা? কেন হয় ওয়ান? এই তোমরা জানো কেন হয় ওয়ান? কেন হয় ওয়ান বলো? আচ্ছা, এই যে আমি বললাম না, এ যা, এ পূরক তার বিপরীত মান, এখন এ এর মান যদি ওয়ান হয় তাহলে এ পূরকের মান নিশ্চয়ই জিরো, তাহলে এক আর জিরো যোগ করলে কত হয়? একই তো হয়। আবার ধরো এর মান জিরো, তাহলে এর মান জিরো, তাহলে এ পূরকের মান কত হবে? এক, তাহলে জিরো আর এক যোগ করলে সে একই হয়, এই জন্য উত্তর ওয়ান। বুঝছো কিনা বলো? তনিম, তনিম না বলছো ভাই, বুঝছো কিনা বলো এবার ক্লিয়ার? আমি প্রত্যেকের নাম জিজ্ঞেস করে বলতেছি, ক্লিয়ার কিনা? এই আনিকা, ইসি, বুঝছো কিনা বলো? এই তোমার, দেখি সানজিদা, রিয়াদ, তনিম, ওকে, সবাই বুঝছে? সবাই যদি বুঝে থাকো, এরপরে পরের সূত্রগুলো খেয়াল করো। 5 নম্বর সূত্র, সেটা হচ্ছে যদি জিরোর সাথে এ গুণ করো জিরো হয়, জানো তো এটা, তাই না? যদি ওয়ানের সাথে এ গুণ করো এ হবে, যদি এর সাথে এ গুণ করো তাও এ হবে, যদি এর সাথে এ পূরক গুণ করো তাহলে জিরো হবে। কেন জিরো হবে বলো তো? এর মান যদি ওয়ান হয় এ পূরকের মান জিরো হবে, তাহলে এ পুরো একের সাথে জিরো গুণ করলে জিরো, অথবা জিরোর সাথে আবার এক গুণ করলে জিরো, এই কারণে পুরো সার্বিক অ্যান্সার জিরো হবে। একটু বুঝছো কিনা বলো? হ্যাঁ তোমার দেখছি, একটু বুঝছো কিনা বলো? হ্যাঁ, তুমি শ্যাম ভাই চলে আসছে, একটু বুঝছো কিনা বলো? এই জানাও, এইটুকু ক্লিয়ার সবার? এই সবাই তুলছো? আচ্ছা, এরপর খেয়াল করো, যদি এ প্লাস বি হয় বুলিয়ান অ্যালজেব্রায় তুমি বি প্লাস এও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝছো কিনা বলো এটুকু? হ্যাঁ, ডি মর্গান আসতেছি শোনা, ডি মর্গানেও আসতেছি। তারপর খেয়াল করো, এর উপরে যদি তুমি দুইটা পূরক করো এর মানে হচ্ছে এ। কেন বলো তো? যদি এ এর মান যদি ওয়ান হয়, ধরো এর মান ওয়ান, তাহলে একটা পূরক করলে এর মান কত হচ্ছে? জিরো। আবার যদি আরেকটা পূরক করো তাহলে জিরো বদলে কত হবে? ওয়ান। বুঝছো কিনা বলো? এটাও যদি বুঝে থাকো
তারপর খেয়াল করো, আচ্ছা এই সূত্রটা এখানে লিখি, নাম্বারিংটা চেঞ্জ করি, দাঁড়াও, একটা সূত্র এদিকে দিকে হয়ে গেলে নাম্বারিংটা চেঞ্জ করি। এটা 9 নম্বর দাও যে এ ডবল পূরকের মানে হচ্ছে এ এর সমান, ঠিক আছে, এটা 10 নম্বর দাও। এটা 11 নম্বর দাও যে এ আর বি গুণ করলেও যা হবে, বি আর এ গুণ করলেও তাই হবে। বলো বুঝছো কিনা? বুঝছো? আরেকটা, এ প্লাস বি প্লাস সি যা করা, একই বিষয়। এই এ প্লাস বি আগে যোগ করে পরে সি যোগ করাও তাই। 13 নম্বর, দেখো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এ বি সি ও যা, এ বি আগে গুণ করে পরে সি গুণ করাও তাই। এটা নর্মাল সূত্র তাই না? এই শ্যাম ভালো যা, এই যে এটা ইম্পর্টেন্ট সূত্র, এ প্লাস বি সি, এটা এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, এটা স্টার্ট দাও। এটাকে তুমি এ প্লাস বি আর এ প্লাস সি ও লিখতে পারো। এটা কেন আসলে আমি প্রমাণ করব, এই সূত্রটা প্রমাণ করব আমি, এটা ইম্পর্টেন্ট। এটা স্টার্ট দাও, এটা স্টার্ট দাও, এটা ইম্পর্টেন্ট সূত্র, এটা প্রমাণ করব, ঠিক আছে? এটা হচ্ছে বন্টন সূত্র, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ। ওকে, আচ্ছা, তারপর খেয়াল করো 15 নম্বর সূত্র, যে এ এর সাথে, এর সাথে বি প্লাস সি এভাবে যদি থাকে, তাহলে তুমি এটাকে এ বি প্লাস এ সি ও লিখতে পারো, ঠিক আছে? বুঝছো কিনা বলো? এইটুকু যদি বুঝে থাকো, এবার মেইন সূত্র ডি মর্গান, ঠিক আছে, ডি মর্গান। ডি মর্গানের সূত্র কি বলছে খেয়াল করো, এটা এটা ভালো করে খেয়াল করবা। যদি এ প্লাস বি তার পুরোটার উপর বাদ থাকে, তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারো? এ লিখবা আগে, তারপর বি লিখবা। খেয়াল করো, এ প্লাস বি, দুইজনের ওই যে নাম লেখে না বিভিন্ন স্কুলে, হ্যাঁ, এই যে সামথিং সামথিং ওই যে নাম লেখে না, এই যে এস প্লাস এস, হ্যাঁ, এই যে এস প্লাস আর, এই যে এবার নাম লেখে না স্কুলে, দেয়ালে দেয়ালে লেখা আছে না? কে স্কুলে লেখা আছে? তোমার নাম লিখে বোধহয় এরকম করে। আচ্ছা, এই যে নাম লেখে না, এই যে ভাবো এ প্লাস বি, এদের ভিতরে খুবই ভালোবাসা, ঠিক আছে, এদের একটা সুখের সংসার, আর দেখো উপরে হচ্ছে ঘর, ঘরের চাল। হঠাৎ করে একদিন সংসারে ভাঙন ধরা দিল, কি হবে? এ আর বি আলাদা হয়ে গেল, মাঝখানে ছিল প্লাস, প্লাস হয়ে যাবে গুণ, ফুল স্টপ, ঠিক আছে, সংসারের ইতি। হ্যাঁ, যার যার ঘর আলাদা করে নিল, যাও, এর সাথে আর কোনো সম্পর্ক নেই, এর সাথে কোনো সম্পর্ক নেই। বুঝছো কিনা বলো? কোনটা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করলে হবে? হ্যাঁ, ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করলে হবে, সমস্যা নেই। এটা বুঝছো কিনা বলো? এই বাচ্চারা, হ্যাঁ এই তো, এবার খেয়াল করো, আবার আবার এদের ভিতরে খুবই মহব্বত, ঠিক আছে, সংসার ভেঙে গেছিল, সংসার ভেঙে ভেঙে যায় বলে অবস্থা, ওই টাইমে আবার দুজনের শুভ উদয় হলো। তারপর কি করলো, দুজন ঠিক করলো না আমাদের আবার এক হতে হবে, তাহলে কি করলো, কি করবে বলো? হ্যাঁ কি করবে, বলো তাহলে কি করবে? বলো বলো বলো। এটা আলাদা, হ্যাঁ, ডিমর্গান এইভাবে আসে, ঠিক আছে, এটার বদলে তুমি এটা লিখতে পারো, এটা বলো, বুঝছো কিনা? যদি এই দেখো দুজনে আবার শুভ উদয় এলো, দুজনের মধ্যে সংসার ভাঙা ভাঙা অবস্থা, এখনো কিন্তু ছাদ ভাঙেনি এমন অবস্থা, দেখো ছাদ কিন্তু যুক্ত আছে, ছাদ কিন্তু যুক্ত আছে দুজনের ভিতরে, কিন্তু এই যে দুজনের ভিতরে কোনো কথা হয় না, ফুল স্টপ। তো দুজন ঠিক করলো না, এমন তো হতে দেওয়া যায় না, এমন কি হতে দেওয়া যায় বলো তো? এমন হতে দেওয়া যায় না, কি করলো, দুজন আবার ঠিক করলো, দুজন আবার আলাদা হইলো, হয়ে ঠিক করলো না আমাদের ভিতরে আর ফুল স্টপ থাকা যাবে না, আমাদের ভিতরে আবার সে আগের মতো প্লাস আনতে হবে। প্লাস এনে বলছে যে আচ্ছা দেখো কিছুদিন আলাদা থেকে দেখো যে মহব্বত বাড়ে কিনা, এবার দেখো বুঝছো কিনা, হ্যাঁ বুঝছো কিনা? খেয়াল করো, এ প্লাস বি এমন আছে না, এটা খুব ভালো সংসার চলছে, সংসার ভেঙে যাবে, এ আলাদা বি আলাদা, মাঝখানে প্লাস থাকলে গুণ, যার যার ছাদ ভেঙে তার তার মাথায়। যদি মাঝখানে যদি এদের কথা না হয়, গুণ থাকে, মাঝখানে গুণ থাকে, প্রথমে এ আর বি আলাদা করবা,
মাঝখানে গুণ থাকলে মাঝখানে প্লাস হবে এখানে, আর সাজ আলাদা আলাদা। বুঝছো কিনা বলো? এই তো গুড, সবাই সব বোঝে, কি ভালো এরা। 18 নম্বর সূত্র, এ এক্সক্লুসিভ অর বি, এটা এক্সঅর গেটেড, ঠিক আছে? এ পূরক বি প্লাস এ বি পূরক, এটা কোন গেট? এটা এক্সঅর গেট। 19 নাম্বার, এ এক্সক্লুসিভ অর বি পূরক, এটা এক্সনর গেটেড, ঠিক আছে? এ পূরক বি পূরক প্লাস এ বি, এই সূত্রগুলা, এই দুটো হলো খুব ইম্পর্টেন্ট সূত্র। এই দেখো, এই দুটো হচ্ছে ডি মর্গান, এটা হচ্ছে ডি মর্গান, ঠিক আছে? এই যে এটা ইম্পর্টেন্ট। আর এই যে এটা হচ্ছে এক্সঅর, আর এটা হচ্ছে এক্সনর, এই দুটো ইম্পর্টেন্ট। এবার বলো বুঝছো কিনা? হ্যাঁ, হাত ব্যথা হয়ে গেছে, ক্লিয়ার কিনা বলো? আর এই যে চিহ্নটার নাম, এই চিহ্নটার নাম হচ্ছে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর, এই চিহ্নটার নাম হচ্ছে এক্সক্লুসিভ অর। এই সবাই ক্লিয়ার? এটা চিহ্নটার নাম কি? এক্সক্লুসিভ অর। আছিস? ঠিক আছে, ঠিক আছে, গুড। এই সবাই তুলছো? সবগুলো তুলছো? এই ডি মর্গানটা ভালো করে কিন্তু, ডি মর্গান আর কে ভুলবা, ভুলবা না। দুজনের সংখ্যা আলাদা হয়ে যাবে, প্লাস থাকলে গুণ আসবে, সাত ভেঙে যাবে। আবার দুজনের সংখ্যা আলাদা হয়ে যাবে, মাঝখানে গুণ ছিল একটু কথাবার্তা হয় এখন, কিন্তু সাত আলাদা। এই বুঝতে পারছো? সবাই কি বুঝছো খোকারা? যদি বুঝে থাকো, মুছে দিলাম, এই মুছে দিলাম, মুছে দিলাম। বুঝবো? 18 নম্বরটা কি? 18 এক্সঅর গেটের, এটা সূত্র, এক্সঅর গেটে আসবো ভাইয়া। 18 নম্বর হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি সমান এ পূরক বি প্লাস এ বি পূরক, উপরে বার কিন্তু এটা, ঠিক আছে? এটা হচ্ছে এ পূরক বি প্লাস এ বি পূরক, এ পূরক বি প্লাস এ বি পূরক। হ্যাঁ, আর 19 নম্বর হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি বার হোল বার, এটা হচ্ছে এ পূরক বি পূরক প্লাস এ বি। এবার বুঝছো ভাইয়া? এই সবগুলো সূত্র লিখে দিয়েছি একসাথে, নোটে কি তোলা হয়েছে সবার? জানো? এই তো গুড, কেমন লাগলো গল্পটা, কেমন লাগলো, মনে থাকবে তো? হ্যাঁ জোস। আবার 9 মিনিটের একটা ব্রেক, 9 মিনিটের ব্রেকের পরে এই যে এই সূত্রটার প্রমাণ দেখাবো, 14 নম্বর সূত্রের প্রমাণ, যে এইটার এটা সমান কি করে। বুঝতে পারছো? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব, এটা কিন্তু আসতে পারে ইম্পর্টেন্ট। এখন আমরা কি করব? প্র্যাকটিস করব, যে এই সূত্রগুলা দিয়ে আমরা কিভাবে সার্কিট সরলীকরণ করতে পারি। তোমাদের মাহবুবুর রহমান স্যারের বইয়ে বোধহয় 49টা সলভিং এমনই আছে, আমি মোটামুটি আজকে 10টা করাই দেবো, বাকিগুলো তোমরা করবা। যেটা ইম্পর্টেন্ট মনে হবে, যেটা বুঝছো না, ওটা আবার আরেকদিন যদি ক্লাস ইনশাল্লাহ করে দেবো। এখন তোমাদেরকে আমি একটু আগে কয়টা সূত্র দেখাইছি? 18টা না, না 19টা সূত্র? যাই হোক, 19টা কি 18টা সূত্র দেখাইছি, এখন খেয়াল করো। আমি বলেছিলাম না যে এই সূত্রটার প্রমাণ দেখাবো, যে এ প্লাস বি সি যদি থাকে তাহলে এ প্লাস বি এ প্লাস সি কি করে হয়, তাই তো? যদি তাই হয়ে থাকে, যদি তাই হয়ে থাকে, তাহলে এখন খেয়াল করো। আমরা আচ্ছা, এই যে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড, তাই না? এখন এদিক থেকে কি কিছু করার আছে বলো তো? কি করবে? এটাকে ভেঙে কি আমরা এটা নেব? কিভাবে পারবো? হবে না। কিন্তু সহজ উপায় কি, আমরা এইটাকে ভেঙে আমরা এটা নিতে পারবো। খেয়াল করো তো তাহলে, গুণ করি আসো। এ ইন্টু এ প্লাস এ ইন্টু সি প্লাস বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো তো, সূত্রে মনে আছে? এখন দেখবা যে কোনো সূত্র দিয়ে এটা ছোট করা যায় কিনা। মনে আছে দুইটা এ যদি গুণ হয় তাহলে একটা এ হয়। মনে করো তো, মনে করো, মনে করো, মনে করো, দুইটা এ গুণ হলে একটা এ হয়। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতেছি। রাইট হ্যান্ড সাইড হবে না, আচ্ছা হলো। রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড প্রমাণ করবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সঞ্জিতা, ধন্যবাদ। তাহলে কি দুইটা এ গুণ করলে একটা এ, এরপর কি এসি,
এরপর কি এবি, এরপর কি বিসি, তাই না? তাই তো। এখন খেয়াল করো তো, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এ কমন নাও। তাহলে 1 + সি + বি +বিসি, তাই না? মনে করো তো, আমি একটা কথা বললাম তোমাদের, যদি ওয়ান এর সাথে a + b + সি যা তা গুণ থাকুক, উত্তর ওয়ান হয়, তাহলে এটা পুরোটা ওয়ান হবে না? এই পুরোটা ওয়ান হবে না? পুরোটা ওয়ান হলে থাকে কি a + bc। এটা কি লেফট হ্যান্ড সাইড, তাই না? দেখো, এই বুঝছো কিনা? বুঝছো কিনা জানাও। যারা পরে ক্লাস করতে আসে তারা তো বুঝবে না কিছু, স্বাভাবিক। মাঝখান দিয়ে ক্লাস করতে আসে কি বুঝবে? এই বুঝার কথা বলো তো। এই অজ্ঞাত ব্যক্তি, কে তুমি ভাইয়া? আচ্ছা, মুছে দিলাম, এই মুছলাম। এই তাহলে স্ক্রিনশট, তাহলে স্ক্রিনশট নাও তাড়াতাড়ি। তিন পর্যন্ত গুনবো। এক, দুই, আড়াই, তিন, শেষ। এখন আমরা প্র্যাকটিস করব, সলভ সার্কিট সলভ, সরলীকরণ করব, সরলীকরণ প্র্যাকটিস। সরলীকরণ কি প্র্যাকটিস করব? সরলীকরণ এর কিছু ট্রিক, টিপস এন্ড ট্রিক্স আছে, ঠিক আছে? ওগুলো শিখাই দেবো কিভাবে কি করবা। আসো, একটাতে শুরু করি। ধরো এক্স সমান সমান দেওয়া আছে এরকম, যে a + b + সি বার, এর উপরে হোল বার আছে, তারপরে আছে বি সি বার। সূত্রগুলো ভালো করে আত্মস্থ করবা। আচ্ছা, মনে রাখবা, ফান্ডামেন্টাল একটা রুল মনে রাখবা, যদি কখনো দেখো যে এখানে ডি মর্গান ইউজ করা যাচ্ছে, আগে মর্গান ইউজ করবা, পরে যা হয় হোক। ভাঙতে হলে পরে যদি মর্গান ইউজ করা যায়, আগে মর্গান ইউজ করবা, আগে ডি মর্গান ইউজ করবা, এরপরে কমন নিবা দরকার হয়, এরপর দরকার হয় গুণ করবা, দিয়ে একটা নতুন একটা সূত্রে ফেলানোর চেষ্টা করবা, ছোট করার চেষ্টা করবা। বুঝতে পেরেছো? এই সবাই ক্লিয়ার কিনা জানাও দ্রুত, বাচ্চারা। সবাই ক্লিয়ার কিনা জানাও। এই খালি তনিম বুঝছে, আর কেউ বোঝে নাই না? ওকে, ধরে নিলাম আর কেউ বোঝে নাই। তাহলে মনে করে দেখো তো গল্পটা, এ বি সি তিনজন সুখে সংসার করছিল, নাকি? না, এখানে সুখের সংসার তো হবে না। হ্যাঁ, সত্যি সুখের, সুখের সংসার হয় না। এ বি সি তিনটা ভালো বন্ধু ছিল, ঠিক আছে? সাজিদা কোনটা বলবো? এটা, এটা হচ্ছে যে তোমরা যখনই এমন সরলীকরণ করতে পারো, সরলীকরণ মানে কি, বড় সার্কিটে যারা ছোট করো, ছোট একটা ভ্যালু আসবে, ঠিক আছে? যখনই এখানে যে মর্গান ইউজ করা যাবে না, মর্গানের সূত্র মানে কি, এই যে বার, এই পুরোটার উপরে যদি কোনো বার থাকে ভাববা যে মর্গান ইউজ করা যাবে। বুঝতে পেরেছো? যদি মর্গান ইউজ করা যায়, তাহলে মর্গান ইউজ করবা আগে, তারপরে কমন নিবা, বা হচ্ছে গুণ করবা করে। এই যে আমি 19টা সূত্র দিছি, ওই সূত্রের ভিতরে দেখবা কোনো না কোনো সূত্রে মিলে গেছে, দিয়ে এটা ছোট করার ট্রাই করবা। বুঝতে পেরেছো? ওই যে আমরা ভগ্নাংশ ছোটকরণ করলো, ইয়ে করি না, ছোট করি না, কেটে কুটে, ওই রকম। ঠিক আছে? এই শান্তিদা বুঝছো? শান্তি যদি বুঝছো বলো, তাহলে শুরু করবো। ওকে, শান্তিদা বুঝছে। খেয়াল করো, এবিসি তিন বন্ধু বা তিন বান্ধবী, খুব ভালো তাদের সম্পর্ক ছিল, খুবই ভালো বন্ধুত্ব। এখন কি হলো, হঠাৎ করে বন্ধুত্বে ভাঙন ধরলো। এ বললো আমি আলাদা যাব, বি বললো আমি আলাদা যাবো, এই সিবার বললো আমি আলাদা যাব। মাঝখানে খুব ভালো বন্ডিং ছিল, এখন আর কথা হয় না। দিয়ে কি করলো, সবাই নিজেদের মতো উপরে ছাদ আলাদা করে নিল। এ ছাদ ভেঙে এইটুক নিল, ছাদ ভেঙে এইটুক নিল, ছাদ ভেঙে এইটুক নিল। এইটুক বুঝছো কিনা আমাকে তাই বলো আগে। এইটুক বুঝছো কিনা আগে বলো। এই যে ডিমর্গান, এ বার বি বার সি, ওকে। আর বিসি কি, বিসি বার এর সাথে গুণ আকারে আছে না? দিয়ে দাও। আচ্ছা, একটা মনে আছে যে এ ডবল বার মানে এ বলেলাম আমি, কেন বলেলাম আমি প্রমাণও দেখাইছি, কেন হয়েছিল মনে করো, যারা প্রথম থেকে ক্লাস করতেছো মনে করো। তাহলে এটাকে আমরা শুধু সি বলতে পারি, লিখলাম। কেউ কি মাইন্ড করছো? এই কেউ কি মাইন্ড করছো? কেউ মাইন্ড করে নাই, তাই না? বলো তো, কেউ মাইন্ড করছো কিনা? এখন একটা জিনিস কল্পনা করো তো, সাজায় লিখো। এ বার এ দাও, এরপর কি বি লিখো, তারপর বি বার দাও, এরপরে সি লিখো, এরপরে সি বার দাও।
সব সাজায় লিখলাম সুন্দর করে, সব তো গুণ আকারেই আছে তাই না? এটা তো গুণ আকারেই আছে, তাই না? এই না মানে কোনটা না, বুঝলাম না তো। এই এটা আমি দেখাইছি তো, এই যে এটা আমি দেখাইছি, কোনটা না বলতেছে এটা? ও মাইন্ড করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন খেয়াল করো, আরেকটা নিয়ম দেখাইছিলাম মনে আছে, যে এ আর এ বার যদি গুণ আকারে থাকে, ভ্যালু কত হয়? জিরো। মনে করো তো, তাহলে এইটার ভ্যালু জিরো হবে, এইটার ভ্যালু জিরো হবে, তাহলে এ বার ইন্টু জিরো ইন্টু জিরো, তাহলে মানে মেইন ভ্যালু কত হবে তাহলে? বিগ জিরো। এটাই হবে হচ্ছে অ্যান্সার। এটা করে দিলে 3 নম্বর পেয়ে যাওয়া। এই বুঝছো বাচ্চারা? এই বুঝছো কিনা? ওকে মুসলাম। এখন তোমাদের আরেকটা সূত্রের প্রমাণ করাবো। এটা হচ্ছে বোধহয় মাহবুব রহমান সাহেবের 49 নম্বর অঙ্ক, এটা ম্যাথ, ঠিক আছে? এটা হচ্ছে যে আমি শিখেছিলাম এক্স নর গেটের এ এক্সক্লুসিভ আর বি পূরক, এটার মানে কত? এ পূরক বি পূরক প্লাস এ বি, মনে করে দেখো তো, এটা বলেছিলাম কিনা? হাই হাই, প্রথম থেকে আরেকবার বলেন। আহা, দেখি না ভাইয়া, সরি ভাই, তুমি আরেকটু দেখে নিও, হ্যাঁ আমি এটা ছেড়ে দেবো ইউটিউবে, দেখিনি। এক্সট্রিমলি সরি ভাইয়া, একটু আগে বলো ভাই, হ্যাঁ অনেক তাড়াতাড়ি করতে হচ্ছে তো, আমি যথেষ্ট তাও স্লো করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই সূত্র থেকে এই সূত্র করবো। আচ্ছা আমি কিন্তু এই সূত্রটা করাইছিলাম না, দেখো তো, যে এক্সক্লুসিভ অর এর সূত্র কি? এক্সক্লুসিভ অর বি সমান সমান কি? এ পূরক বি প্লাস এ বি পূরক, করাইছি না? হ্যাঁ, আসো আমরা শুরু করি। তাহলে কি করব? লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে এ এক্সক্লুসিভ অর বি, কারণ কি দেখো ডি মর্গান আছে, এটাতে ভাঙতে পারবো সুবিধা। নাও শুরু করি। এই দেখো ভিতরেরটা, এটাকে আমরা এটা লিখতে পারি, পারি কিনা? আসো লিখি, এ পূরক বি প্লাস এ বি পূরক। কেউ কি মাইন্ড করছে? কেউ মাইন্ড করে নাই। উপরে একটা বার না দিলে সবাই মাইন্ড করতো, তাই না? আচ্ছা, এর উপরে বারটা বারের জায়গায় রাখলাম, এখানে ভিতরেরটা লিখলাম এটা। এই দেখো এটা সূত্র লিখলাম, ঠিক আছে? বুঝতে পারছো? এখন যদি এটা হয়, এখন দেখো, আবার ঘর সংসার ভাঙবো, মনে রাখবা, এই যে ডিমর্গান, উপরে পুরোটার উপর বার, এদিকে একটা ডাটা উৎপাদ, এদিকে একটা ধরো ইনপুট, দুটো ইনপুট, মাঝখানে প্লাস, এমন যদি থাকে, তাহলে কি করবা? প্লাসের আগে যেটা আছে এটা লিখবা, প্লাসের আগের অংশ লিখবা, প্লাসের পরের অংশ লিখবা, মাঝখানে কি আছে? যোগ, তাহলে গুণ হবে এদের মাঝখানে। আর মাঝখানে যদি গুণ থাকতো তাহলে কি হতো? যোগ হইতো এখানে, জানো তো? এরপর কি হবে? উপরে ছাদ ভেঙে যাবে, ভেঙে এ একটা ছাদ পাবে, এ একটা ছাদ পাবে। এটুকু বুঝছো কিনা বলো? এভাবে মনে রাখবা। বুঝতে পারছো? এই তনিম, এই শিফাত ভাইয়া, বুঝছো? আচ্ছা এটুকু যদি বুঝতে, এখন খেয়াল করো, আবার দেখো, আবার খেয়াল করো, এবার এইটুকের ভিতর ডি মর্গান, এইটুকের ভিতর ডি মর্গান ইউজ করবো, দেখো তো। আবার খেয়াল করো, এ একটা ইনপুট, বি একটা ইনপুট না? তাহলে এ দুটোকে আলাদা করে লেখো, আলাদা করে লেখো, সরি, আলাদা করে লেখো। মাঝখানে কি আছে? গুণ আছে, গুণ গুণ গুণ, কি হবে? প্লাস। উপরে এই যে ঘর আছে না, ঘরের চাল, ঘরের চাল ভেঙে এ পাবে একটু, এ পাবে একটু, ব্র্যাকেট দিয়ে দাও। এবার ইনটু আছে না, ইনটু, আবার একটা ব্র্যাকেট দাও। আবার এটা দেখো, এ আলাদা আছে, বি, দুটো তো আলাদা করলাম, মাঝখানে কি আছে? ইনটু না? তাহলে কি হবে? প্লাস। এবার এ সাত ভেঙে একটু পাইলো, এ সাত ভেঙে একটু পাইলো। এবার বলো বুঝছো কিনা? এই লাইনটা বুঝছো কিনা? এটা কিন্তু মেন লাইন। এই জি ভাইয়া, 100% বলো কেউ, কি ব্যাপার? ক্লাস ভালো হচ্ছে না নাকি? ওকে, ক্লাস ভালো হচ্ছে না তাই তো জি? হ্যাঁ। আচ্ছা, খেয়াল করো, এর উপরে দুইটা বার দুইটা বার মানে কি? শুধু এ প্লাস বি বার, এটুকু তো জানো। এবার প্লাস বি, দুটো বাদ থাকলে দুটো বাদ দেওয়া যায়, ঠিক আছে? এখন আসো গুণ করি, আসো গুণ করি। গুণ করলে কি হচ্ছে? এ, এবার প্লাস এবি প্লাস
বিবার এবার মানে এবার বিবার, এবার বিবার লেখো সুন্দর হবে। এবার বিবার প্লাস বি বিবার, তাই না? এ ইন্টু এবারের মান কত, 0। বি ইন্টু বিবারের মান 0 থাকে কত, এবার বিবার প্লাস এ। শেষ। ওরে বাবা, সিমি এত বেশি বুঝছে যে একদম 1,00,000%। এমন পার্সেন্টেজ হিসাব কে আবিষ্কার করলো, হ্যাঁ? এমন পার্সেন্টেজ হিসাব 1,00,000% বুঝছে। বাহ, একটু ক্লিয়ার কিনা জানো জানো জানো। ক্লিয়ার? হ্যাঁ বাচ্চারা মুছবো, মুছবো মুছবো। মুছলাম, হ্যাঁ মুছলাম, এখন আর বলে লাভ নেই, মুছে ফেললাম। স্ক্রিনশট তো তাড়াতাড়ি, ওকে। এখন আরো প্র্যাকটিস করবো আমরা, প্র্যাকটিসের কোনো শেষ নেই, মাইর খাওয়ার বয়স নেই। আসো, আসো আবার 3 নম্বর কোয়েশ্চেনটা সলভ করি তোমাদের বইয়ের। 3 নম্বর কোয়েশ্চেনে বলছে কি, এফ সমান সমান আছে এ বার বি প্লাস এ বার বি বার প্লাস এ বি। এটা কি করবা? এটাকে মর্গান ইউজ করা যাবে? মর্গান তো ইউজ করা যাচ্ছে না, পুরোটার উপর বলবার নেই, তাই না? মর্গান ইউজ করে ছোট করা যাচ্ছে না, তাহলে কি করবো, এবার দেখি কমন নেওয়া যায় কিনা। আসো, কমনের খেলা খেলতে হবে। কমন নেই। এই দেখো তো এই দুটোর ভিতরে এবার কমন যায় কিনা। এবার কমন গেলে কি থাকে, বি প্লাস বি বার, আর এ বি কে আলাদা রাখলাম। বি প্লাস বি বারের মান কত মনে আছে, আমরা কি করলাম, এ প্লাস এ বারের মান হচ্ছে 1, এ ইন্টু এ বারের মান হচ্ছে 0, মনে করে দেখো। এই যদি হয় তাহলে এই যে পুরোটার মান কত, 1 না? তাহলে কি থাকে, এ বার প্লাস এ বি, তাই না? এবার প্লাস এবি। এবার খেয়াল করো, মনে আছে একটা সূত্র, যে যে এ প্লাস বি সি যদি থাকে, প্রমাণ করলাম, তাহলে এটাকে এ প্লাস বি আর এ প্লাস সি লেখা যায়। মনে করো তো, এখানে একটা থাকবে, এখানে দুইটা থাকবে, এরকম থাকলে ওইভাবে লেখা যায়। তাহলে এটাকে কি এভাবে লেখা যায়, এ বার প্লাস এ ইন্টু এ বার প্লাস বি। এবার দেখো এ বার প্লাস এর ভ্যালু হচ্ছে 1, তাহলে থাকে কি, এ বার প্লাস বি। এটাই হবে হচ্ছে তোমাদের আনসার ভ্যালু। হ্যাঁ ক্লিয়ার তোমরা? কি ব্যাপার, সিয়াম গ্রুপ এসব কি দিচ্ছে, প্রশ্ন দিচ্ছে, মানে ও কি আমাদের স্টুডেন্ট কি ডাইভার্ট করতে চাচ্ছে নিজের কাছে? হ্যাঁ, কিন্তু এরা তো ক্লাস করতেছে, তাই না? গুড। এই মুসলাম, বাচ্চারা আন্ডা পান্ডা মুসলাম। হ্যাঁ, হুম, কেউ মাইন্ড করবে না, তাড়াতাড়ি লিখো। অনেক প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? অনেক প্র্যাকটিস। এই তোমাদের জন্য একটা সহজটা দিই, ছোটটা দিই। বলো তো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে বলো, তাড়াতাড়ি বলো। কমেন্টে কমেন্টে কমেন্টে। কে আগে পাবে, তার জন্য কেয়া কসমেটিক্স এর তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। যদি কেয়া কসমেটিক্স আমাদের স্পন্সর করে তাইলে, আগেই বলে রাখি, পরে আবার চেয়ে বসো না। এই অ্যান্সার কত, এ তো দেখেই বলে দিয়ে যায়। কোকারা, কুকিরা বলো। এবি, গুড। আনিকা ফার্স্ট, আনিকা ফার্স্ট, আনিকা ফার্স্ট, অ্যান্সার হবে এবি। তানজিলা সেকেন্ড, সিমি থার্ড, বাকি সব লার্ড। সব কয়টা ফাঁকিবাজ, কমাল বড় ফাঁকিবাজ। ও আছে ও। আচ্ছা, এবার একটু কঠিন দিকে যাই, কি বলো? যাবো, একটু কঠিন দিকে যাই। এই দেখো, এটা সবার সমস্যা হয় 8 নম্বর। আমি এর আগে যত স্টুডেন্ট পড়াইছি, ওদের সবার দেখো এই 8 নম্বরটা সমস্যা ছিল। দুইবার করাই দেওয়ার পরেও তারা করতে পারতো না। এক্স প্লাস, এক জায়গায় না এক জায়গায় ভুল করতোই। ঠিক আছে,
ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, হ্যাঁ, তোমার আজ পারে না বলে ঠিক। কি করলি তুই ফার্স্ট ইয়ারের সাথে পাচ্ছিস না? হ্যাঁ, সব ফার্স্ট ইয়ার নতুন করলো ওরা। হ্যাঁ, ক্লিয়ার আপ খাওয়ার বুদ্ধি বাড়াও। আচ্ছা, আসো, আসো, অনেক গল্প হলো, আর গল্প করবো না আমরা। খেয়াল করো। আচ্ছা, এই যে তোমাদের এই যে ক্লাসগুলো নিতেছি, সবাইকে একটু কিছু হলেও শিখতে পারতেছো? একটু বলো তো। তো না ভাই, একটু শিখতে পারতেছি, যে আমি আগে যেগুলো জানতাম না ওগুলো আমার জানা হয়ে যাচ্ছে। কারণ কিছু শিখতে না পারো নতুন কিছু, তাহলে ক্লাস করে লাভ নেই। এটা বলো, টাইম ওয়েস্ট হবে পুরা। যদি মনে হয় যে ভাইয়ার ক্লাসে নতুন কিছু শিখতে পারতেছি যেটা আমাদের করা হয় নাই, তাহলে অবশ্যই ক্লাস করবে। জোর করে কাউকে ক্লাস করানোর কোনো দরকার নাই, আর জোর করে কেউ আসবেও না, তাই না? দেখো, গ্রুপে আছে 60 জন, ক্লাস করছে কয়জন? যাই হোক, যেটা যার ব্যাপার। খেয়াল করো এটা। কি করব? এই দেখো, মর্গান ইউজ করা যায়, আগে দেখো মর্গান ইউজ করা যাবে কিনা। মর্গান ইউজ করা যাবে। তাহলে মর্গান ইউজ করে আমি কি বললাম বলো তো? মাঝখানে যদি প্লাস থাকে, প্লাসের আগে পুরোটা একটা হবে প্লাসের পরে। এখন এই প্লাসটা তো এর সাথে গুণ আকারে আছে, তাই না? তা এই প্লাসটা ধরা হবে না। তার মানে এটা তো, এইটা পুরোটা একটা একটা ইনপুট, এই পুরোটুকু একটা ইনপুট একসাথে। ঠিক আছে? বুঝতে পারছো মনে হয়, জানাও। এই তো গুড। এইটুকু বুঝছো কিনা বলো? এইটুকু যদি বোঝো, তাহলে তো সব বুঝে গেছো তোমরা। তাহলে এক্স আলাদা করলাম। হ্যাঁ, এক্স এক্স না, ঠিক আছে? এক্স কারণ এক্স না, এটা নর্মাল এক্স। আর এটা ওয়াই বার জেড প্লাস এক্স বার, নাকি? মাঝখানে কি আছে? প্লাস, কি হবে? ইনটু। সাত ভেঙে দিয়ে দাও এদের মাথায়। সাত ভেঙে দিয়ে দাও এদের মাথায়। এবার বুঝছো কিনা বলো এইটুকু? এইটুকু কি বুঝছো? এই অ্যান্সার কি মানে? অ্যান্সার তো কোনো আসে নাই। মাঝে গুণ আর ঘরের ক্যালকুলেশন আলাদা, হ্যাঁ হ্যাঁ, মাঝে গুণ লবের আলাদা। এখন খেয়াল করো তো, যখনই এমন দেখবা, আচ্ছা এটা হলে পর কেমন হয়ে যাচ্ছে না, যে এক্সট্রা হয় ওয়াই এর সাথে গুণ, কিন্তু এক্সট্রা কিন্তু ওয়াই এর সাথেও গুণ, জেড এর সাথেও গুণ, এক্স এর সাথেও গুণ। এই কারণে চেষ্টা করবে একটা ব্র্যাকেট দিয়ে দাও পুরোটার উপর। এই ব্র্যাকেটের হিসাব অনেকে বোঝে না বলে কিন্তু অনেক সময় ভুল করে এই সব জায়গায়, ঠিক আছে? আবার খেয়াল করো, এর ভিতরটা মর্গান ইউজ করা যাবে? যাবে কিনা কথা বলেন? বাচ্চারা কথা বলো। অবশ্যই যাবে। খেয়াল করো, এক্স বার দিলাম ইনটু, এই দেখো এখানে, এই দেখো গুণ যোগ নেই কিন্তু ওটা গুণ আছে। তার মানে গুণের এই পাশে একটা, গুণের ওই পাশে একটা, এই ব্র্যাকেট দিয়ে পুরোটা একটা। ঠিক আছে? তাহলে কি হবে বলো? ওয়াই বার আর জেড প্লাস এক্স বার আলাদা করো। মাঝখানে গুণ ছিল, কি হবে? প্লাস। বার ভেঙে এর মাথায় একটা ছাদ ফেলে দাও, এর মাথায় একটা ছাদ ফেলে দাও। শেষ। এইটুক যদি করতে পারো তোমার অঙ্ক শেষ। এইটুক বুঝছো কিনা বলো? খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই ভুল করে, আমি আবারও বলছি। এটা সবাই পারে না। তোমরা যদি পারো। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, এগুলো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, সমস্যা নেই। থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা এগুলো। খেয়াল করো, এই যে ওয়াই এর দুইটা বার না, মুছে দিলাম। এই মুসলাম, কেউ মাইন্ড করবা? কেউ মাইন্ড করবা? করবা না, মুসলাম। এবার এক্স এর সাথে গুণ দাও। এক্স বার ওয়াই প্লাস এক্স বার, হ্যাঁ, জেড প্লাস এক্স বার, এর উপর আরেকটা বার আছে দেখো। এটুকু বুঝছো? আবার খেয়াল করে দেখো, এটা আবার মর্গান করা যাবে। যাবে কিনা? যেখানে মর্গান করবা করে দিবা, থামাথামির কোনো সিন নাই। তাহলে এক্স বার, এটা মর্গান করলে কি হবে বলো তো? জেড থাকলো, এক্স বার থাকলো, মাঝখানে প্লাস ছিল, কি হবে? ইনটু জেড এর উপরে একটা ছাদ, এক্স এর উপরে একটা ছাদ। এবার দেখো এক্স এর উপর দুটো ছাদ হয়ে গেছে। তাহলে একটা ছাদ মুছে দিই, মাইন্ড করবে কেউ? এই মাইন্ড করবে? যদি মাইন্ড না করে, মুছে দিলাম। এবার দেখো এক্স ইন্টু এক্স বার, এক্স, এক্স ইন্টু এক্স বার, এটার মান কত হবে? জিরো। তাহলে এক্স ইন্টু এক্স বারের মান আছে বলে এটা কি হবে? জিরো। তাহলে আমার অ্যান্সার কত? এক্স বার ওয়াই। এটা হবে হচ্ছে আমার আনসার। 3 নম্বর লাইন রিপিট করেন। আচ্ছা, এই যে 3 নম্বর লাইন, এটা তো খেয়াল করো, এক্স বার আছে, এটা তো কোনো সমস্যা নেই কারণ। এবার দেখো এই যে এটার মর্গান ইউজ করা যাচ্ছে কিনা দেখো তো।
এই পুরোটার উপর বার, ওয়াই একটা হচ্ছে আমার ইনপুট, আর এই পুরোটা হচ্ছে আমার ইনপুট একটা, পুরোটা একটা ব্র্যাকেটের ভিতরে আছে একটা, ধরবো না একটা। তাহলে খেয়াল করে মাঝখানে ইনটু আছে, তাই না? মাঝখানে ইনটু আছে, তাহলে কি করব, আলাদা করে নেবো, পার্টিশন করব। তার মানে ওয়াই বার একটা ইনপুট ছিল, আমি বাদ দুটো ছিল মুছে দিয়েছি, ঠিক আছে? দেখো ওয়াই বার দিলাম, দেখো খেয়াল করো, এই যে ওয়াই বার একটা ইনপুট ছিল, ওয়াই বার ইনপুটটা দিলাম, এরপরে ইনটু ছিল ওই জন্য প্লাস দিছি, আর এর পরেরটা পরে দিছি, এরপর সাত ভেঙে এর মাথায় একটা সাত, এর মাথায় একটা সাত। এটা হচ্ছে 3 নম্বর লাইন। বুঝছো কিনা বলো? তনিম, তনিম, সানজিদা, সিমি, এই তমাল, শিফাত ভাই, সবাই বুঝছো? এই তাড়াতাড়ি বুঝছো কিনা জানাও, বুঝছো কিনা জানাও। এই তো সিমি বুঝছে, সিমি সবার আগে আগে বুঝে। গুড, ভালো বুঝছে আজকে। অন্যদিন তো ক্লাস করে না, আজকে আসছে ক্লাস করতে নাকি? কালকে বোধহয় ক্লাসে আনিকা ছিল না? হ্যাঁ ঈশিতা বুঝছিস? গুড। লাস্ট লাইনের আগের লাইনটা, লাস্ট লাইনে আগের লাইন এটা, এটা হচ্ছে খেয়াল করো, এই দেখো এটাও তো তোমার ইয়ে, তাই না? এটাও তো মর্গান ইউজ করা যায়। এক্স বার লিখলাম, জেড প্লাসের আগে কি জেড আর এক্স বার না আলাদা, আলাদা করে লিখলাম, জেড এক্স বার আলাদা করে লিখলাম, এক্স বার ছিল, এরপর সাত ভেঙে এর মাথায় এর মাথায় দিলাম। এরপর খেয়াল করো তো, এই এক্স আর এক্স বার গুণ আকারে আছে না? তাহলে এক্স আর এক্স বার যদি গুণ আকারে থাকে তার ভ্যালু জিরো হয় না? ওই যে শিখাইছিলাম, মনে আছে? এ ইনটু এ বার এর মান জিরো হয়, এই কারণে পুরোটার ভ্যালু জিরো হয়ে যাবে। বুঝছো কিনা বলো? আচ্ছা, জিরোর সাথে জেড বার গুণ দিলে কি জিরো হয় না? জিরোই তো হয়, জিরোর সাথে যা গুণ দাও। হ্যাঁ বুঝছো কিনা বলো? সব ফাঁকিবাজ আজকে ক্লাস করতে এসে। হ্যাঁ মুসলাম, মুসলাম, এই সিমি কি মাইন্ড করলো? হ্যাঁ, ওকে বকা দিলাম বলে কি মাইন্ড করছে নাকি? আচ্ছা, মাইন্ড করে না, কেউ মাইন্ড করে না, ভাই একটু বকে। ওকে মুসলাম। ওকে, খেয়াল করো, নেক্সট ম্যাথ এটা তোমরা করবা। এই খাতা ধরো, খাতা ধরো। কয়টা ম্যাথ করালাম আমি, একটু বলো তো? 6টা না 7টা? এটাই করাবো, এরপর আর করাবো না, এটাই শেষ, এরপর অন্যটা চলে যাবো। নাও, এটা কে পারে, করো দেখি, কেউ পারবে? বলো ভাই। করো। শোনো, ক্লাসের মাঝখানে কেউ যেও না, ঠিক আছে? যে প্রথম থেকে করতেছো সেই করো, তাহলে বুঝতে পারবা। ক্লাসের একটা একটা ফেজ পরে অন্য ফেজে আসলে পরে আর কেউ কিছু বুঝবে না, এটা মাথায় রেখো। এটা করো, দ্রুত সব করো। ভালো লাগছে না, হাত ব্যথা করছে। আবার কে চলে গেল? আসছে, কৌশিক আসছে। সলভ করো, সলভ করো। এটা কি 7 না 8 নম্বর ম্যাথ? আচ্ছা, ধরে নিলাম তোমরা কেউ পারবে না, আমি সলভ করে দিই। খেয়াল করো, এই যে উপরে বড় সাত না, ডিমর্গান ইউজ করবো। এই যে গুণের সাথে এ আছে, তার মানে পুরোটা কিন্তু একসাথে একটা ইনপুট, খেয়াল করো। এটা বুঝতে হবে কিন্তু, এই প্লাস আছে বলে এটা আলাদা এইটুকু আলাদা হবে না। এই ব্র্যাকেটের ভিতরে আর এর সাথে যা আছে এই পুরোটা একটা ধরতে হবে। এই পুরোটা একটা, এই পুরোটা একটা, আর এই যে এইটা একটা। মাথায় রেখো, মাথায় রেখো, ঠিক আছে? তাহলে কি করবো, প্রথমে প্রথমে আলাদা করে লিখবো, আলাদা করে লিখলাম এবার প্লাস বি ইন্টু এ, এর উপর বার ছিল, এটা আলাদা করলাম, বি কে আলাদা করলাম, মাঝখানে কি প্লাস ছিল, কি হবে, ইন্টু সাত ভেঙে পুরোটার মাথায়, সাত ভেঙে এর মাথায়। একটু ক্লিয়ার কিনা বলো, এইটুকু ক্লিয়ার কিনা বলো? এই সিমি না ভাই বলছে কেন? এই বুঝি নাই। হ্যাঁ জি ভাইয়া, ঠিক আছে, গুড। এই শিফাত ভাই তুমি বুঝছো? এই তোমাল, তোমাল তো সব পারে, ওরা কি জিজ্ঞেস করবো? আচ্ছা,
এখন খেয়াল করো, আবার দেখো মর্গান, যতক্ষণ মর্গান ইউজ করা যায় মর্গান ইউজ করবো। আবার দেখো তো মর্গান ইউজ করা যায় কিনা। আবার উৎপাদ আলাদা করো, এই দেখো এই যে বার এইটুকুর মধ্যে আছে না, তাহলে এই দেখো হিসাব করো, এইটা পুরোটা হচ্ছে একটা, আর এ হচ্ছে আলাদা, ঠিক আছে, দুটো মাঝখানে ইনটু, তাহলে আলাদা আলাদা করে লিখি, এ বার টুকু পুরোটা হচ্ছে একটা আর এ হচ্ছে একটা, ঠিক আছে, বুঝতে হবে কোনটা কতটুকু। তাহলে এ পূরক বি বার এভাবে, ঠিক আছে, আর এ আলাদা, মাঝখানে ইনটু ছিল কি হবে, প্লাস হবে, এরপর সাত ভাঙবে, এর মাথায় এক টুকরো যাবে আর এটার মাথায় এক টুকরো যাবে। হ্যাঁ, পুরোটা ব্র্যাকেট দাও, আর এর সাথে কি ছিল, বিভার ছিল। দেখো এইটুকু করে ফেললাম, এই বুঝছো কিনা? এই বলো বলো বলো, এইটুকু বুঝছো কিনা ফাঁকি বাজেরা? গুড। আমি ফাঁকি বাজারে বললাম, তরিম বলছে জি, তা তরিম স্বীকার করে নিল ফাঁকিবাজ। হ্যাঁ। আচ্ছা, খেয়াল করো, এই বাচ্চারা খেয়াল করো। এখন এই দেখো দুইটা বার চলে এসেছে না, দুইটা বার থাকলে কি আমি মুছে দিতে পারি? দিই, কেউ মাইন্ড করবা মুছে দিলে? মুছে দিলে কেউ মাইন্ড করবা? কেউ করবে না, মুছে দিলাম। এবার খেয়াল করো, এটা তো পুরোটা যোগ না? যোগ তো, যোগ তো, পুরোটা যোগ তো, পুরোটা যোগ না? এবার দেখো, এবার এবার দুইটা আসছে, মনে আছে যে দুইটা এ যোগ করলে কি হয়, একটা এ, ঠিক তেমনি দুইটা এবার যোগ করলে কি হবে, একটা এবার। সেম কেস এবারও, দুইটা এবার যোগ করলে একটা এবার হবে, প্লাস বি ইন্টু বি বার। গুণ করো, গুণ 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 করলে কি হচ্ছে, এবার বি বার প্লাস বি বি বার। এই যে বি বি বারের ভ্যালু হচ্ছে বিগ জিরো, তাহলে কি থাকতেছে, এবার বি বার। অ্যান্সার ক্লিয়ার কিনা জানো? হ্যাঁ তমাল, ঠিক আছে। এটাকে তুমি চাইলে এইভাবেও লিখে দিতে পারো, বা হচ্ছে ডি মর্গানের যে ফর্মুলা আছে, এ প্লাস বি হোল বার, এটাও দিতে পারো। বুঝছো কিনা? এই বাচ্চারা, থার্ড লাইন, থার্ড লাইন এটা দেখো, যে এই দেখো বার আছে না এটুকুর উপরে, এটা মুছে দিই। দেখো এই পুরো বারটা, উপরের বারটা আমরা ভাঙবো, কোন বারটা ভাঙবো, উপরের বারটা। তো উপরের বারটা ভাঙতে হলে পরে কি করতে হবে খেয়াল করো, উপরের বারটা ভাঙতে হলে পরে এই যে এটা এইটুক তো ছিল তাই না, আচ্ছা, উপরের বারটা ভাঙতে হলে পরে কি করতে হবে, আমাকে খুঁজতে হবে এই নিচের, এই উপরের বারের শেলটারের নিচে আমার কোন কোন ইনপুট আছে খেয়াল করো। এই যে এইটুকু বার, এইটুকু তো আর আলাদা হবে না, তাহলে এইখান থেকে এইটুকু একটা ইনপুট, এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু বার সহ, ঠিক আছে, আর এ হচ্ছে আরেকটা ইনপুট, তাহলে দুটো আলাদা করে লিখলাম। এবারে দুটোর মাঝখানে ইনটুর সম্পর্ক না, ইনটু, তাহলে এই জন্য ইনটুর বদলে কি হবে, প্লাস হবে, ইনটু থাকলে প্লাস হবে। এরপর কি হবে, যেহেতু বার ভাঙছি, এজন্য এর উপর একটা বার, এর উপর একটা বার। বুঝতে পারছো এবার? এবার দেখো দুইটা বার হয়ে গেলে পারে, এ দুটো বার যদি হয় তাহলে বারটা আমরা মুছে দিতে পারি না, ঠিক তেমনই দেখো এই বারটা আমরা মুছে দিয়েছি, এই দেখো মুছে দিয়েছি বার, ঠিক আছে। এরপর খেয়াল করো, এবার প্লাস বি প্লাস এবার, আচ্ছা ব্র্যাকেটটা মুছে দিই, এখানে তো ইনটু নাই, এজন্য ব্র্যাকেটও লাগতেছে না, ব্র্যাকেট মুছে দিলাম। এখন দেখো দুইটা এবার, তাহলে দুইটা এবার থাকলে কি হবে, দুইটা এবার থাকলে একটা এবার হয়, সূত্রে দিয়েছি দেখো, দুইটা এবার থাকলে একটা এবার প্লাস বি, এরপর ইনটু বি বার আছে, দেখছো? এবার গুণ করো, হয়ে গেল। শান্তিদা এবার বলো। এই বুঝছো ফাঁকি বাজারা? ওকে, এই এটা বুঝছো তোমরা? অল ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। দেখো 49টা সরলীকরণ আছে মাহবুব রহমান স্যারের বইয়ে, এগুলো সব হোমওয়ার্ক থাকবে, সব করতে হবে। আর 7 মিনিট আছে, এটাই করাই, এরপরে যে ক্লাসটা আসবে ওই ক্লাসে আমরা, মেইন ক্লাস, ঠিক আছে, ওইটাই আমরা করবো হচ্ছে গেট, এন্ড গেট, অর গেট, নর গেট, এক্সঅর গেট, ঠিক আছে, মৌলিক গেট, যৌগিক গেট, বিশেষ গেট, সব করবো। ওকে, দেখি আরো সলভ দিই। এটা এটাকে পারে দেখি, হচ্ছে, দেখো এটা দেখে কেউ ঘাবড়ে যাও না।
এইটা দেখে কেউ ঘাবড়িয়ে যেও না, একদম সহজ, 3 লাইনের অঙ্ক, আগেই বলে দিচ্ছি। বলো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলো। ক্লাস করছে কে কে? আনিকা আছে, ঈশিতা আছে, সিমি আছে, সঞ্জিতা আছে, শিফাত আছে, তমাল আছে, তুনিম আছে। ছেলে আছে 4 জন, মেয়ে আছে 4 জন, মোট ঠিক আছে। এই তো গুড। এখন 8-10 জন ক্লাস করলে হবে, হ্যাঁ। আমার মনে হয় না একদিনে কেউ এত টানা টানবে, এত পর্যন্ত। সেই 2-এর পরিপূরক থেকে শুরু করছি, তাই না? এখনো বাকি। তারপরে হচ্ছে তোমাদের ইয়ে করছি। হ্যাঁ, এইটা এবি দুইটার উপরে একসাথে। হ্যাঁ, একসাথে। আচ্ছা, ভালো করে লিখি। কৌশিক বলেছে 0। গুড, কৌশিক উত্তর হয়েছে। উত্তর হবে 0, তোমারও 0। কারণ কি, এর আগে করছে, তাই না? খেয়াল করো কি হবে। মাঝখানে কি প্লাস আছে, উপরের বারটা ভাঙবো, উপরের বার ভাঙবো, ঠিক আছে, সবসময় উপর থেকে ভাঙতে ভাঙতে আসে। তাহলে আলাদা করে নেই। এবার বিবার আলাদা করলাম, এইটুকু আলাদা করলাম। এবার এইটুকু আলাদা করলাম। মাঝখানে প্লাস ছিল, কি হবে, গুণ। ছাদ ভেঙে এ পাবে একটা ছাদ, এ পাবে একটা ছাদ। এখন খেয়াল করো, দুইটা ছাদ, উপরে দুইটা ছাদ একসাথে মুছে দেওয়া যায় না? তাহলে এই দেখো, এই দুটো মুছে দিলাম। আবার এই উপরে এই দুটো মুছে দিলাম। ঠিক আছে। এখন আর থাকে কি দেখো, এত গুণ না? তাহলে এ সাজাও। এ এবার ইন্টু বি বিবার। তাহলে এ এবার, তাহলে 0 না? বি বিবারও 0। 0 ইন্টু 0, অ্যান্সার 0। বুঝছো কিনা? খুব একটা কঠিন না। খুব একটা কঠিন ছিল না, এই সিমি। ভুল করছো, এবি বলছো। বাকিরা বুঝছো কিনা? বাকিরা সবাই বুঝছো কিনা? আচ্ছা, আরেকবার বলবো, খেয়াল করো। এই যে প্লাস আছে না মাঝখানে, আমরা উপরের বারটা ভাঙবো, কোন বার ভাঙবো, উপরের। এই জন্য এই যে ভিতরে প্লাস আছে না, প্লাসের এই পাশের পুরোটা যেটা আছে এটা নিলাম। এটা নিলাম, এই যে নিলাম। আর প্লাসের এই পাশে যেটা আছে এটা নিলাম। মাঝখানে কি আছে, প্লাস আছে, কি চিহ্ন দেবো, গুণ চিহ্ন। উপরে ছাদ ভেঙে এইটুকুর উপর একটা ছাদ, এর উপরে একটা ছাদ যাবে। এইটুকু বুঝছো? এখন খেয়াল করো, যে মনে নেই, আমি বারবার বলতেছি এ দুটো বাদ থাকলে এ হয়। মানে এই দুটো বার মুছে দেওয়া যায়, এভাবে মুছে দেওয়া যায়। এই জন্য এই দুটো বার এই যে মুছে দিলাম, এই যে মুছে দিলাম। মানে দুটো বার পরের লাইনে মুছবা, ঠিক আছে, পরের লাইনে বাদ দিবা, এই দেখো মুছে দিলাম। এবার এইটুক থাকে। এবার দেখো, এবার খেয়াল করো, এ ইন্টু এবার সাজি লেখো, বি ইন্টু বি বার, তাহলে এ আর এবার, এ আর এবার গুণ করলে কি হয়, 0 না? হ্যাঁ, দেখো তো। এবার বুঝছো? এই সিমি, তুমি তো বুঝো না কতবার, এবার বুঝছো বলো তো? বুঝতে পারছো? ও, কোয়েশ্চেন তো বলেছিল। আচ্ছা, এবার বুঝছো কিনা বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আরো একটা সলভ করো। এরপরে যে লিঙ্কটা দেবো, এই লিঙ্কে হচ্ছে আমরা গেট থেকে শুরু করব, ঠিক আছে। সত্য সারণী করব, গেট করব। নাকি আজকে থাকবে, আর কেউ করবে না বলো? আজকে কিন্তু তোমাদের আজকে লাস্ট ক্লাস এটা। আচ্ছা, লিঙ্ক ফুরাই গেল, এই ম্যাটটা করবা, করে অ্যান্সার দিবা। কারণ আবার তো 9 মিনিট থাকবে, তাই না? আবার তো 9 মিনিট একটা ব্রেক। এটা, এটা 1 নম্বর দিক। আরো কয়টা করতে দিক, ঠিক আছে। 2 নম্বর, এটা হচ্ছে লিঙ্ক যখন থাকবে না, ওই টাইমে করবা। এখন করতে থাকো, একটা করে করতে থাকো। এখনই লিঙ্ক চলে যাবে, ঠিক আছে। 3 নম্বর ম্যাপ কোনটা কি?
বারবার থেকে ভাঙতে ভাঙতে আসবা, ঠিক আছে, বারবার। এখানে এখানে দেখো, খেয়াল করো, এটা একটু বলে দিই। এখানে এই যে বার পর্যন্ত আছে না, এই বার পর্যন্ত একটা ইনপুট ধরবা পুরোটা, তারপর এটা আলাদা, এভাবে মনে রাখবা যে যতটুক বার আছে ওই পর্যন্ত আলাদা ইনপুট হয় পুরোটার উপর, যতটুক বার যদি বার থাকে। তারপর 5 নম্বর ম্যাথ, আর একটাই দিই, এই যে ফ্রি ব্যাক ইয়ে টাইমে, এই 20টা ম্যাথ হয়েছে তাই বলো, 20টা ম্যাথ কি বোঝানো হয়েছে? প্রচুর ম্যাথ করাইছি, প্রচুর। নাও, এগুলো সবাই সলভ করো, এই 5টা তাড়াতাড়ি, মিটিং টাইম এন্ড হয়ে যাবে এখনই, 5টা সলভ করো, তুলে নি। তোলো তোলো ভাই, স্ক্রিনশটটা তুলো।